আচ্ছা, লাস্ট ডেতে আমরা কি করছিলাম? আজকে আমাদের লারাভেল ব্যাচ 15 এর ডে ডে কত আমাদের আজকে? ডে 16। আচ্ছা, লাস্ট ডেতে আমরা কি করছি একটু বলুন তো? ক্যালকুলেটর করছি ফাইন, বাট শিখছি কি কি? এগুলাই বলতে কিগুলা মানে টপিক একটা নাম আছে, সেই নামগুলি বলুন। পিএইচপি সিনট্যাক্স ভ্যারিয়েবল তো আগেই দেখছিলাম আমরা, মানে আগে ভাইয়া দেখা দিচ্ছে। এরপর আমরা কি করছি, পিএইচপির ইফ এলস কন্ডিশন দেখছি। ঠিক আছে, ইফ এলস কন্ডিশন দেখলাম, দেন সুইচ কেস দেখছি। দুইটা টপিকের নাম এটা তো, এইগুলি মনে রাখবেন। দেন তারপর একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে হয়, কি কি টাইপের ভ্যারিয়েবলস আছে আমাদের মধ্যে, ওইটা ইকো করে কিভাবে। আর এই তো মানে এই টাইপের বেসিক জিনিসগুলো দেখছি, তাই না? তো এই টাইপের জিনিসপত্র এগুলির নাম একটু মাথায় রেখেন, মানে এগুলি মনে রাখা ইম্পর্টেন্ট। আচ্ছা, নর্মালি মনে করেন যে ওই ছোটখাটো যোগ বিয়োগের কিছু কাজ আছে, বা ধরেন বাট মনে করেন যে ছোটবেলা অনেক সময় টিচাররা ক্লাসে বলতো না যে বোর্ডে আসো, তুমি যে পাশের জনকে বুঝাই দিছো 100 বার বোর্ডের মধ্যে লেখো বা খাতায় লেখা নিয়ে আসবা, যে আমি আর কখনো এটা করবো না, এরকম বলতো না অনেক সময় টিচাররা? হ্যাঁ, খাতায় বা লেখা নিয়ে আসতে বলতো না? তো এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেক কিছু খেয়েছি, এটা আলাদা হিসাব। যাই হোক, এখন ধরেন তখন আমরা অনেক কষ্ট করে 100 বার কষ্ট করে সেম লাইনটা লিখতে দিত। সেই যদি তখন আমরা এই একটা কনসেপ্ট আজকে দেখবো, লুপের কনসেপ্টটা, লুপের কনসেপ্ট থাকতো, তাহলে আমার 3 লাইনে আমার কাজ হয়ে যেত। তাহলে এটা ভালো হতো না? ধরেন আমি এক জায়গায় লিখে এলাম যে 1 থেকে 100 বার ওই জিনিসটা চলবে, জাস্ট 1 থেকে 100 বার চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, তাহলে হয়ে গেল না আমাদের এটা? তখন যে লুপের কনসেপ্ট জানতাম, তখন সময় মতো লিখে দিতাম, টিচার আমি তাকায় বলতো আর আর কারে পাইছি আমি দেওয়ার জন্য, তখন আর কোনো টিচার পানিশমেন্ট দিত না। খাতার মধ্যে যেমন লিখতাম, কোড লিখে রাখতাম, মানে সিম্পলি কোড লিখে রাখতাম খাতার মধ্যে, তো আমরা অলওয়েজ হার্ড করে লিখি, তাহলে অ্যালগরিদম লিখে রাখবো। আরে লেখার মধ্যেই কোড আছে, যে ম্যাডাম কোড না বুঝে তাহলে বলেন যে ম্যাডাম কি বুঝেন, তাহলে পড়াইতে আসছেন কেন, কি বুঝেন এটা, বলেই যায়। আর যাই হোক, এটা ফাইজাম করে বলতেছিলাম। সো যাই হোক, বেসিক্যালি মেইন টার্গেট হচ্ছে, ধরেন অনেক কিছু আছে যেটা আমরা র্যান্ডমলি প্রতিবার লিখতে লিখতে লিখতে, বা অনেক কিছু আছে যে আমরা বারবার লিখতে থাকবো। তো ওই টাইপ অফ জিনিস যেটা আমাদের প্রতিটা বার হবে, এই টাইপ অফ জিনিস যদি আমরা লুপের উপরে কাজ করি, তাহলে আমাদের ওই জিনিসটা বারবার লেখা লাগতেছে না, ওই জিনিসটা অটো হয়ে যাচ্ছে। লুপিং এর মধ্যে আমরা আগে কিসের মানে কি কি লুপের নাম জানতাম? মানে সি তো করছেন। হ্যাঁ, ফর লুপের পর আর কি? ইফেলস লুপ। আমি জাস্ট লুপের কথা, মানে কয়টা লুপের নাম জানেন? ফর লুপ আর হোয়াইল। আচ্ছা, আমরা ফর লুপও দেখবো, হোয়াইল লুপও দেখবো, ডু হোয়াইল লুপও দেখবো, আরেকটা লুপ দেখবো, ফর ইচ লুপ। ফর ইচ, এটা পিএইচপির জন্য অনেক সুন্দর একটা লুপ। ঠিক আছে, সেম সি তে বা পিএইচপি তে সেম কনসেপ্ট, সেম। আচ্ছা, হোয়াইল কাজে লাগে বলতে কি, সবার আগে ফর লুপটা বুঝতে সহজ তো, বা স্ট্রাকচার বুঝার জন্য ফর লুপটা সবচেয়ে ইজি, অ্যাকচুয়ালি লুপ কিভাবে কাজ করে। সো ওইটার জন্য প্রথমে আমরা যেহেতু ওইটা শিখে ফেলে, সবাই ফার্স্ট ওইটাই কাজ করে। তাহলে হোয়াইল লুপও সেম কাজ করে, বাট ফর লুপ পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে, আমি পরে বলতেছি। আদারওয়াইজ কিছু কাজ আছে যেটার জন্য আমার ফর লুপ আর হোয়াইল লুপের চেয়ে ডু হোয়াইল লুপটা বেশি পারফেক্ট। এরকম অনেক কাজ আছে যেটা আমার মানে সিচুয়েশন উপর ভ্যারি করতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ফার্স্টে আমাদের একটু ডে গুলো ভাগ করে নিয়ে যাবে। আজকে কত, ডে 16 না? একটা ফোল্ডার বানিয়ে নিই। এই 16 একটা নতুন পিএইচপি ফাইল বানাই, এটা ফর লুপের জন্য। ফর লুপ,
ব্যাস 15 দেবো। আচ্ছা ধরেন সিম্পলি, খুবই সিম্পলি আমি একটা কাজ করি, জাস্ট বেসিক, সবার আগে সবাই যে বেসিক কাজটা করে সেটাই করি। জাস্ট 1 থেকে 100 আমার লিখতে হবে, জাস্ট নর্মালি চিন্তা করি। এখন 1 থেকে 100 বারবার ম্যানুয়ালি লেখার চেয়ে, আমি প্রতিটা ভ্যারিয়েবল লেখার চেয়ে আমি জাস্ট খালি একটা লুপের মধ্যে লিখে ফেলবো, আর ইজি হয় না? আচ্ছা জাস্ট ওইটাই করি। ফর লুপ লেখার সিস্টেমটা কি ছিল, মানে সিতে নরমালি আমি ফর লুপ কিভাবে লিখতাম, মিম বলবেন, বলেন ফর লুপ কিভাবে লিখতাম, লেখে কিভাবে, সিতে কেমনে লেখে ফর লুপ? তারপর কি নিব, কি ব্র্যাকেট, 3 টাইপের ব্র্যাকেট আছে, কোন ব্র্যাকেট? আচ্ছা তারপর না না মুখেই বলেন, জাস্ট মুখে বলেন, আমরা লিখবো, মুখে বলেন একটু। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আচ্ছা তারপর বলেন, সমস্যা নেই, আমি তো পিটাবো না আপনার যে ভুল হয়েছে বা কান ধরে তো দাঁড় করে না, বলেন এত কি। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা একটু একটু ভাঙ্গা গুছায় বলতে পারবেন যে অ্যাকচুয়ালি ফর লুপের মধ্যে কি থাকে, মানে একটু জাস্ট, এটা তো জাস্ট লেখাই বলছে, এমনি একটু নরমালি গুছায় বলতে পারবেন, একবার বলতে পারবেন একটু অ্যাকচুয়ালি একটা ফর লুপে কি থাকে? ফর লুপের মধ্যে একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকে, হ্যাঁ ইনিশিয়ালাইজেশন থাকে, ভ্যারিয়েবলের মান ইনিশিয়ালাইজ করা থাকে, ওটা থেকে এরপরে যেটা করি আমরা হচ্ছে একটা লিমিট পর্যন্ত চলতে থাকে, একটা কন্ডিশন দেই, কন্ডিশন দিয়ে যে লিমিট পর্যন্ত এসে চলতে থাকে। হ্যাঁ তাহলে ইনিশিয়ালাইজেশন থেকে লাস্ট কন্ডিশন মানে লাস্ট মানটা পর্যন্ত কিভাবে চলবে সেটার জন্য ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা যখন প্রয়োজন সেভাবে এটা করি। আর মাঝখানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ফর স্টেটমেন্ট। আচ্ছা গুড, ঠিক আছে, একটু এইভাবে চিন্তা করেন, মানে ওইভাবে চিন্তা করেন, বিকজ আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে নেক্সট টাইম ওয়াইল লুপটার সময় আমি আবার আপনাকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এলেন, আচ্ছা আমি করাইতেছি, এদিকে হাস, এদিকে হইছে, এদিকে ফর, আমরা একটা লুপ নরমাল যেভাবে লিখি, ফর সি এর মতোই, অনেকটা সি এর মতোই, সেম ভ্যারিয়েবল যখন অ্যাসাইন করবো আমার ডলার সাইনটা মাস্ট, ঠিক আছে? নরমাল লুপের জন্য আইটা সবচেয়ে বেশি পপুলার, কেন জানি সবাই আই লেখে, আমারও ভালো লাগে আই লিখতে, অবশ্যই ইন্ডেক্সিং এর জন্য শর্টকাট আইটা লেখে। আচ্ছা আই ইজ ইকুয়াল টু সে আমি 0 লিখলাম, আমি শূন্য থেকে শুরু করব, ঠিক আছে? সেমিকোলন আমার স্টার্টিং শেষ, দেন আমার একটা লিমিট, আমার ডলার আই লেস দেন 100, ঠিক আছে? আচ্ছা এটাও শেষ, এরপর আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট না নরমাল যেটা কাজ করি, ডলার আই প্লাস প্লাস। আচ্ছা এখন এরপরে যেটা হয়, যদি আমরা নরমালি সাধারণ সেন্সে যদি আমার লুপের পর একটা স্টেটমেন্ট থেকে, সিঙ্গেল স্টেটমেন্ট থেকে, তাহলে আমাদের ব্র্যাকেট দরকার নেই, সাধারণত আমরা ব্র্যাকেট ইউজ করবো না, বাট মাল্টিপল স্টেটমেন্টই থাকে সাধারণত, দ্যাটস আমরা ব্র্যাকেট ইউজ করি। আর ব্র্যাকেট ইউজ করেন বিকজ ব্র্যাকেট ইউজ করে সেফ, অনেক সময় হয়তো আমরা ভুলে যাই বা পরবর্তী একটা স্টেটমেন্ট অ্যাড করে দিলাম, সো ব্র্যাকেট ইউজ করাটা বেটার। আচ্ছা এই যে ব্র্যাকেট ইউজ হলো, আমার লুপে কিন্তু এখন কোনো এরর নেই, ঠিক আছে? আচ্ছা আমি যদি এইটাকে রান করি তাহলে কি হবে, এইটা যদি রান দিই তাহলে কি হতে পারে, আমার তো কোনো এরর নেই তাই না? হ্যাঁ মানে এটা যদি রান করি তাহলে কি, মানে ভুল হওয়ার কথা, মানে ভুল হবে না কিছু আসবে না, নাকি একটা এরর দিবে? হ্যাঁ করেই দেখি, যাই আছে করে দেখি, করতে তো সমস্যা নেই, এই পেজটাই না? আচ্ছা এটা কেটে আমি আরেকটা চালু করি, এই যে কিছুই করে না, কিছু আসছে, কেন আসেনি? মানে আমি একটা লুপ চালাইছি যেটা 0 থেকে শুরু হয়েছে, 100 এর মধ্যে থাকবে আর প্লাস 1 1 করে বাড়বে, কিন্তু কিছু করি নাই। আচ্ছা
ইকো ডলার আই। এখন একটা কাজ করি, ডলার আয়ের পর আমি একটা বিয়ার ইকো করি, যেন আমার জিনিসটা সুন্দর দেখা যায়, নাহলে তো আমার একসাথে হিজিবিজি করে দেখা যাবে, তাই না? হ্যাঁ, আমার কিন্তু 0 থেকে 99 প্রিন্ট হয়েছে, ঠিক না? আচ্ছা, কেন প্রিন্ট হয়েছে এটা এখন আমরা একটু এটা এক্সপ্লেন করি। ফর লুপে আমরা যেটা করি, হয়তো আপনারা আগে থেকে জানেন, জাস্ট স্টিল তারপর আমি রিভিউ করার জন্য আবার বলি এটা। ফর লুপে আমাদের যে কাজটা হয়, আমার 3টা পোর্শন থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমার একটা ভ্যালু বা একটা ভ্যারিয়েবল বা একটা স্টার্টিং পয়েন্ট, যে কোনো একটা কাজ করব তার স্টার্টিং পয়েন্টে ইনিশিয়ালাইজ করা। ইদার আমি 0 থেকে স্টার্ট, মানে ওকে দেখা দিতে পারি, 1 থেকে দেখা দিতে পারি, 5 থেকে দেখাতে পারি, যেইভাবে হোক না কেন আমার সিচুয়েশন ওয়াইজ তখন ডিপেন্ড করে। এখানে আমরা 0 থেকে দেখাইছিলাম, যার জন্য আমাদের শুরুটা 0 থেকে হয়েছে, ঠিক আছে? দেন আমাদের কন্ডিশনটা ও অ্যাকচুয়ালি কতটুকু থাকবে, কজ যদি আমি ওকে কন্ডিশন না দিই তাহলে তো ইনফাইনাইট টাইম চলতে থাকবে, মানে হোল লাইফ কি আমি ওকে চলতে দিব? ইনফাইনাইট লুপ তো আমি ঘুরতে দিব না। সো কন্ডিশন একটা দিয়েছে যে এতটুকুর মধ্যে সে থাকবে। দেন তার ইনক্রিমেন্টটা অথবা ডিক্রিমেন্টও হইতে পারে, সে কি বাড়বে না কমবে, এটা কতটুকু বাড়বে। আমি প্লাস প্লাস বলতে এখানে এক এক করে বাড়তেছে, এটা আমাদের জাস্ট শর্টকাট কিটা। এটাকে যদি আমি চাই তাহলে এটা আই ইজ ইকুয়াল টু ডলার আই প্লাস ওয়ানও লিখতে পারি, তাই না? হুম, আচ্ছা। এখন যদি আমি 5 করে বাড়াইতে চাই তাহলে সেম আই ইজ ইকুয়াল টু আই প্লাস 5, অথবা আই, আগে আমরা একটি লিখছিলাম না শর্টকাট, এটা কি প্লাস ইকুয়াল ছিল না ইকুয়াল প্লাস ছিল? প্লাস ইকুয়াল 5 না? আচ্ছা, তাহলে দেখি আমাদের এটা কাজ করে। কেন এর হবে? এই যে দেখেন, সবগুলো 5 করে 0 to 5, 10, 15 এইভাবে আসছে না? কিন্তু এখন কি আমার 100 পর্যন্ত আসছে? আমার 100 দেখানো উচিত ছিল না, কিন্তু 100 দেখা নেই কেন? ধরো আমি শুরু করছি 0 থেকে, তাহলে সে কাউন্ট করবে 99 95, হ্যাঁ 95 কত, 99% তাই না? আচ্ছা, এখন কেন এটা হয়েছে? আমাদের স্টার্টিং পয়েন্ট 0 ছিল প্রথমবার। ফর লুপের একটা জিনিস দেখেন, ফর লুপ ফার্স্ট টাইম কিন্তু চলে গেছে, মানে ফর লুপের সাথে আদার্স লুপের গ্যাপটা কি, ও কিন্তু প্রথমবার ফার্স্টে আমার ভ্যালু অ্যাসাইন করেছে, ডানে বামে না তাকায় প্রথমবার ওইটাই কাজ করে ফেলে, প্রথমবার কাজ করে ফেলছে কিন্তু, ঠিক আছে? ও কিন্তু কন্ডিশনও দেখে নেই, ইনক্রিমেন্টও দেখে নেই, জাস্ট প্রথমবার গেছে কাজ করে ফেলছে, আয়ের ভ্যালু যা আছে দিয়ে দিছে। আমি যেহেতু আয়ের ভ্যালু প্রিন্ট করতেছি এই জন্য আয়ের লিমিটে চেক করতেছে। দেন কি করছে, প্রিন্ট করার পরে ও একটা ভ্যালু বাড়ালো, মানে একটা ঘর বাড়ালো, আগে কত 0 ছিল না? দেন প্লাস ইকুয়াল 5 মানে ও 0 সাথে 5 যোগ করে এখন কত হলো, 5 হয়েছে। এরপরেও চেক করতেছে 5টা কি 100-র বড় না 100-র ছোট। 5 যেহেতু 100-র ছোট এই জন্য আবার একে প্রিন্ট করছে। তারপরে আবার যোগ করে আস্তে 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 সেম কাজটাই করতেছে। 95 যখন প্রিন্ট করছে, ও 95 প্রিন্ট করলো, এরপরে 95 এর সাথে 5 যোগ করছে, কত হয়? 100 হয়। 100 কি 100 এর চেয়ে ছোট? সমান, কিন্তু আমার কাছে ছোটর কন্ডিশন দেওয়া না, দ্যাটস ওয়াই যায় না, ও ব্রেক করে বের হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের তখন যেটা করছে, আমাদের 100 দরকার ছিল না, মানে 1 থেকে 100, তাহলে আমাদের স্টার্টিংটা 1 থেকে করব, আর এইটাকে লেস অর ইকুয়ালস টু দিলেই আমাদের এটা 100 হয়ে যায়। জাস্ট সিম্পল, মানে বেসিকটা একটু রিভাইন্ড করা, আর কিছুই না। এই যে 1 থেকে শুরু হয়েছে, 100 দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি যদি আমি কোনো ইনফাইনাইট লুপ দিই তাহলে কিন্তু চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, এরকম কিছু একটা। বা আমার ব্রাউজারের ওই পেজ, যেহেতু আমার এটা ব্রাউজারের পেজ, ঠিক আছে, সো ওই পেজে যতটুকু লিমিট আছে অতটুকু চলবে, এরপর আর চলতে পারবে না, এরপর হ্যাং খেয়ে বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমার নর্মাল লুপের একটাই ফর লুপের কাজটা। এখন আমি এক কাজ করি, ধরেন এখন হোয়াইল লুপে এটা দেখি আমরা। হোয়াইল লুপ মনে আছে? আচ্ছা,
সব আচ্ছা আমি আমি একটা জিনিস বলি, কনফিউশন ক্লিয়ার করে আমি একটা জিনিস বলি, শুনেন 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 শুনেন, এই ঝগড়া এখানে না। নর্মালি যে ইউনিভার্সিটি হোক না কেন, যেটাই হোক না কেন, ফর লুপ দেখালে ওয়াইল লুপ মাস্ট দেখাবে। মানে এটা এটা খুবই কমন একটা জিনিস। এমন ধরলাম যে ডু ওয়াইল লুপ হয়তো দেখালো না, বাট ওয়াইল লুপ আর ফর লুপ সবাই দেখায়। মানে এটা সবাই মোটামুটি দেখায়, সো ওটা নিয়ে হয়তো ভুলে গেছেন বা প্র্যাকটিস করেন না, এটা আলাদা হিসাব। আচ্ছা ফাইন, আমরা এখানে দেখতেছি, এখানে দেখি। আচ্ছা লুপের লুপের এদিকে দেখেন মিম, লুপে এটা কি ছিল, আমার একটা স্ট্রাকচার থাকবে, ইনিশিয়ালাইজেশন থাকবে, কন্ডিশন থাকবে, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকবে, তাই তো? এটাই তো, মানে এই জিনিসটা আমাদের কিন্তু ওয়াইল লুপেও সিমিলার সেম কাজটাই আছে, ঠিক আছে? ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা যেটা হয়, আমাদের ইনিশিয়ালাইজেশনটা লুপের বাইরে এক জায়গায় হয়, তারপরে কন্ডিশনটা লুপের কন্ডিশনের ভিতরে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুপের ভেতরে, মানে লুপের যে জায়গায় কন্ডিশন দিয়ে আমরা সেই জায়গায় থাকে, আর ইনক্রিমেন্টটা বা ডিক্রিমেন্টটা ওর ভিতরে স্টেটমেন্টের সাথে থাকে এক জায়গায়, ঠিক আছে? আচ্ছা আমরা সেম জিনিসটা যেটা মুখে বলছি এটা লিখে দেখি। সে এটাকে আমি, আচ্ছা এক কাজ করি, আরেকটা পেজেই কাজ করি, আমার তো পেজ বানাতে সমস্যা নাই তাই না? একটা পিএইচপি ফাইল বানাই। আচ্ছা এই দেখেন, ডলার আই ইকুয়ালস টু সে 0, ঠিক আছে? এরপরে while ধরলাম আমি আইটাকে 5-এর কম 5 বার চালাবো, ডলার আই, মিম খেয়াল করেন, এর ভিতরে আমার কিছু স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টের মধ্যে আমার ইকো হ্যালো করলাম, আবার ওই সেম আগের মতো আমি জাস্ট হ্যালোটাকে আলাদা লাইনে দেখানোর জন্য আমি একটা বিয়ার দিই। ওইভাবে নাই, কারণ পিএইচপিতে দেখার জন্য তো ইকো করি না, নিউ লাইন বা ওগুলি ট্রাই করে দেখতে পারেন। ওই ইসের সময় নিউ লাইন ওইটা ট্রাই করে দেখতে পারেন, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না, মানে ইসের মধ্যে সেম ইসের মধ্যে নিউ লাইনটা ট্রাই করে দেখেন। আচ্ছা এরপরে এটা কি আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কথা ছিল না? তাহলে এদিকে এই কি নার্সারি ক্লাস, ডলার আই প্লাস প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ইউজ করে, হোয়েন কি, হোয়েন কেন, ওয়াইলের WEND না, এটা কিউ বেসিক না, ওগুলি ফালতু ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি না। এই যে এই দেখেন 5 বার হ্যালো, 1 2 3 4 5, ঠিক আছে? মিম এদিকে ওয়াইল লুপটা কিন্তু একটু পরে আপনাদের আমি করাবো। হ্যাঁ ব্যাকস্ল্যাশ দিলে হয়, আবার কিছু কিছু সময় দেখবেন যে হয় না, অনেক সময় ঝামেলা করে। কম্পাইলার না আমি জানি না, মাঝে মধ্যে ওর ইচ্ছা মতো কাজ করে। হ্যাঁ হলে ভালো। অনলাইন মানে অনলাইন কম্পাইলারে কাজ করতেছেন? অনলাইন কম্পাইলারে কাজ করলে একটু ঝামেলা আছে, অনলাইন কম্পাইলারে কাজ করেন না। অনলাইন কম্পাইলারে কাজ করলে সবসময় এক্সাক্ট এটা দেয় না, কারণ ধরেন ওই কম্পাইলার ওই কাজটা বা পিএইচপির বা একটা কোডের যে এক্সিকিউশন পাওয়ার যেটা আছে,
আর একটু পরে যখন যাবেন তখন দেখবেন কম্পাইলার একটা কোর্স আছে আপনাদের সম্ভবত, ওইখানে লেক্সিক্যাল অ্যানালাইজার বা বা এই টাইপের আরো কিছু জিনিস দেখাবে যে একটা কম্পাইলার কিভাবে কাজ করে বা স্ট্রাকচার কিভাবে কাজ করে না করে ওই জিনিসগুলো দেখাবে। সো ডেফিনেটলি একটা কোড জাস্ট চিন্তা করেন, আপনারই বুঝতে হয়তো একটু কষ্ট হচ্ছে যে ওয়াইলের পর এটা দিব বা সেমিকন দিব বা এটা, তাহলে ও তো সিম্পলি একটা মেশিন বা একটা জাস্ট জাস্ট একটা কিছুই না, মানে একটা প্রোগ্রাম, ওর বুঝতে কত কষ্ট হতে পারে বা ওকে কত স্মুথলি বুঝাইতে হইতে পারে। তো ওই কোডটা আরেকটা ইস্যুর মধ্যে কত ভালো হইতে পারে বা কত ভালো নাও হইতে পারে। এই জন্য অনলাইনগুলির উপরে এতটা ডিপেন্ডেবল থাকতে হয় না। অনেক সময় দেখা যাবে কাজ করতেছে, পরে দেখা যায় আরে এটা কি করলো। সো কিছু সময় ঠিক আছে বা সবসময় ভালো না। এর চেয়ে ভালো এই যে ইসে কি বলে এটা, আহ, নাম কি এটা, নেটবিনসের জায়গায় আরে সাবলাইম বা অন্য কিছু ইউজ করে দেখতে পারেন, কারণ ওগুলো তো হালকা। সাবলাইমের আবার পোর্টেবল ভার্সন আছে, কিন্তু ইনস্টলও করা লাগে না। ঠিক আছে, পোর্টেবল ভার্সন আছে, জাস্ট খালি হয় পেন ড্রাইভে বা কিছু একটা রেখে দিলেন, তো পোর্টেবল ভার্সন দিয়ে কাজ করবেন। ঠিক আছে, ওটা আরো বেটার না, আমার হয়তো অনলাইনে ডিপেন্ডেন্ট থাকা লাগলো না, ইজি, আমার কিছুই করা লাগতেছে না, জাস্ট আমি নর্মাল কাজ যা যা করা তাই করতেছি। শুধু পিএইচপি কেন, আমি সবই অলমোস্ট এতে কাজ করতে পারবো তখন। ঠিক আছে, আচ্ছা এটা ক্লিয়ার, এটা একটু দেখছেন? হ্যাঁ, হুম, আচ্ছা এই জায়গায় একটা কাজ করি, আমাকে একটু বলতে পারবেন যে ফর লুপ আর while লুপের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু দেখে বোঝা যায় অনেক সময়। এরই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই? ডেফিনেটলি পার্থক্য আছে। না, খুবই খুবই বেসিক। ওইটা তো দেখার জন্যে। একটা জিনিস বলি, কোডিং এর একটা বেসিক রুলস আছে, এটা আমার স্যার আমাকে অলওয়েজ বলতো, সে যে শুধুমাত্র তাকায় তাকায় যা দেখা যায় ওইটা না, এর ভিতরে আর কি আছে ওটা ভালো করে দেখতে হয়, আরো কিছু আছে। খুবই বেশি একটা জিনিস দেখেন, ফর লুপ একটু আগে আমি এক্সপ্লেন করলাম না কিভাবে কাজ করে। আমার এই জায়গায় আমার একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে, করার পরে ও কিন্তু আর ডানে বামে তাকায় নেই, ও কিন্তু ফার্স্ট স্টেটমেন্টে রান হয়ে গেছে। ঠিক আছে, while লুপ যেটা করে, ওকে ইনিশিয়ালাইজ করছি, কিন্তু ও রান হওয়ার আগে একবার কন্ডিশনটা চেক করে, মানে ও ফার্স্টেই রান হয় না, ফার্স্টে আগে কন্ডিশন চেক করে তারপরে রান করে, দেন একবার দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তার মানে ফর লুপ আর while লুপ একটা ইউজ করলেই হলো না, কিন্তু দুটার মধ্যে ডেফিনেটলি একটা পার্থক্য আছে। এটা যদি সেমই হইতো তাহলে ওটা বাইরেই হইতো না বা ওকে ইনভেন্টই করা হইতো না। যদি সেম জিনিস হইতো, এক্স্যাক্টলি যদি সেম হইতো, ফর লুপ যেটা করে যে রান করতেছে ভালো কথা, বাট প্রথমেই ও রান করে কাজ শুরু হয়ে গেছে। বাট while লুপ যেটা করে যে ওকে ইনিশিয়ালাইজ করা হয়েছে বাইরে, ভেতরে যেহেতু কন্ডিশন আছে, ও ফার্স্টে একবার কন্ডিশন চেক করে তারপর রান। ঠিক আছে, এটা একটা বেসিক পার্থক্য, বেসিক ডিফারেন্স এই যায় একটা। ঠিক আছে, আচ্ছা এখন একটা কাজ করেন, নামটা দেখতে পারেন না? নামটা টেবলস, টাইম টেবলস। হ্যাঁ, হ্যাঁ, একটা একটা টাইম টেবলস লেখা দেখেন তো। আমিও একটা করি, আপনারাও একটা করেন। ঠিক আছে, ফর লুপ দিয়েই করি, যান। এই যে পিছে ফর লুপটা চালু করে রাখছিলাম, তো এটা দিয়েই করি। যার যেই ঘরের নামটা ভালো লাগে সে ওইটা করেন। ঠিক আছে, এদিকে হেল্পের জন্য আমি এখানে মুখে করতেছি, জাস্ট লাগলে একটু জিজ্ঞাসা করে করে নিতে পারেন। ধরেন আমরা একটা নামটা লিখবো, নামটা এটা আমার কত মানে 10 পর্যন্ত লিখবো, 1 থেকে 10, মানে 1টা থেকে 10টা পর্যন্ত থাকবে। তাহলে আমার ডলার আই ইজ ইকুয়ালস টু 1 দেই, আর ডলার আই লেস অর, জানি না, আমি কখনো এগুলো চিন্তা করিনি, জনক বলতে তো কিছু নেই। আছে, কেউ একজন আছে, আমার মনে নেই। এটা থিওরিটিক্যাল মনে রাখে কে? সার্চ দিন, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। 10, দেখি, এই যে এই লোকটা, এই ভদ্রলোকটা, রাসমাস লার্ডorf।
আর এর সাথে এরা হয়তো তার সাথে ছিল পিপল অলসো সার্চ ফর, আচ্ছা এটা স্যার ঠিক আছে, যাক আমিও যারা দেখে নিলাম। আচ্ছা নামটা যেটা করতে বলছিল তো কাজ করবেন, এদিকে কাজ করতে বলছি। আচ্ছা আয়ের ভ্যালু এক এক করে বাড়াবো, ডলার আই প্লাস প্লাস। আচ্ছা যেহেতু আমার কিছু একটা নামটা লিখতে পারছি, আমি পাঁচেরটা লিখি, ডলার নাম্বার ইজ ইকুয়ালস টু 5। এখন লেখার সময় যেটা করবো, যেহেতু নামটা আছে সো নামটার মতো সুন্দর করে আমার লেখা উচিত, ওইভাবে দেখা উচিত। আমি একটা কাজ করি, একটু শর্টকাটই করি, ইকো ডলার নাম্বার কনক্যাট করি এটাকে স্পেস এক্স স্পেস ডলার আই আবার কনক্যাট করলাম এবার রেজাল্টের সাথে কনক্যাট করব। নিজের মতো করবেন, আমি আমার মতো শর্টকাটে কাজ করতেছি, মানে আমি এক লাইনে কাজ করব, যার যেভাবে কাজ করতে ভালো লাগে করেন, সমস্যা নেই, এটা আমি বুঝাবো তো করে। নাম্বার ইকো, আর ক্লাস নিতেছি একটু, যদি এক্সট্রা কিছু না দেখে তাহলে ক্লাস নেওয়ার ফিলটা কেমন আসে বলেন? বুঝাইতে হবে না যে আমি আপনাদের চেয়ে বেশি বুঝি। যদি এরকম মাঝে মধ্যে কিছু না লিখি তাহলে আপনারা বুঝুন কেমন যে আমি আপনাদের চেয়ে বেশি বুঝি। আচ্ছা আমি এটা কেন রান করছি, লিখছি ফর লুপে, আসছে কার কতটুকু হয়েছে? আমারটা দেখা লাগবে না, নিজেদের মতো নর্মালি করেন, জাস্ট নর্মালি নিজের মতো করেন, মানে নাম্বার গুণ করে কিভাবে আমরা জানি না পিএইচপিতে, হ্যাঁ যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি না, হ্যাঁ লাস্ট ডেতে যোগ ভাগ গুণ বিয়োগ এগুলি করে ক্যালকুলেটর কাজ করছি না কি? এটা আমি পরে বুঝাবো, আমি এখন একটু পরে বুঝাই, আগে আপনার নর্মালি নিজেরা যা করার তাই করেন, আর এইটা বোঝা দরকার নেই, জাস্ট নর্মালি ফর লুপের কনসেপ্টটা ক্লিয়ার না? মানে ফর লুপে কেমন লেখে এটা জানেন, যোগ বিয়োগ গুণ ভাগ কেমন করে এটা জানেন? হ্যাঁ জাস্ট একটা নাম্বার নেন, নাম্বারের ভিতরে ধরেন একটা সাম নেন, ঠিক আছে, সামের ভিতরে 5 এর সাথে 1 গুণ করেন, গুণ করে তারপরে ইকো 5 করেন, ইকো আই করেন, তারপরে ইজ ইকুয়াল টু, ওইভাবে লিখে লিখে পাশাপাশি লিখে দেখান, তাহলে তো হইলো। ভেঙে ভেঙে করেন, সমস্যা নেই তো, আমি তো এক লাইনে শর্টকাটে করছি এটা। আচ্ছা ঠিক আছে ফাইন, আমি আপনার হেল্পের জন্য এই কাজটা আবার করি, আমি এই জায়গাটা একটু কমেন্ট আউট করে আরেকটা করি, নেন আমি এটা বুঝাচ্ছি, আমি আগে নর্মালি আপনাদের যেভাবে বুঝার ওইভাবে করি, তাহলে আমার সাথে সাথে করেন, ঠিক আছে? আচ্ছা এখন কি করার কথা, আমার আগে গুণ করার কথা না, নামটা আমি তো নাম্বারটা নিছি তাই না? আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, ডলার রেজাল্ট নেই, রেজাল্ট একদম ভেঙে ভেঙে করি, ঠিক আছে? ডলার রেজাল্টের ভিতরে কি থাকবে, আমার ডলার নাম্বার, আগে আই কে আগে গুণ করা বা 5 কে নাম্বারকে গুণ করা একই তো, তাই না?
হ্যাঁ একই তো নাকি আবার কোনো কাহিনী আছে? ডলার নাম্বার ইনটু ডলার আই, তাই না? তার মানে লুপের এই কন্ডিশন অনুযায়ী যখন আমার আই এর ভ্যালু 1 তখন আমার ইসের মধ্যে আমি এটা নিলাম না, ফার্স্ট টাইম আমার এটা ঠিক আছে না? আচ্ছা এখন আমার কি করবো, আমার রেজাল্টের মধ্যে আমার নাম আসে, তার মানে 5 একে 5 হয়েছে, কিন্তু এখন আমি 5 একে 5 এভাবে সুন্দরভাবে আমার একটু দেখিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা এখন ইকো করি, না ইকো রেজাল্ট দিতে শুধু একটা ভ্যালু আসবে, আমি পুরো ডিজিটটা দেখাতে চাই, পুরো লাইনটা সুন্দরভাবে দেখাতে চাই। ইকো, আচ্ছা আমি তো যদি যেহেতু আমি যদি আমি বিয়ার না দেই তাহলে স্বাভাবিক না ও ওইভাবে আসার কথা? যদি বিয়ার না দেই তাহলে কি ওই পুরোটা একবার আসবে না? যদি বিয়ার না দিই বা লাইন ব্রেক না দিই তাহলে সব এক লাইনে আসার কথা না? আচ্ছা আমি ওইটা কি একটু কাজে লাগাই, ফার্স্টে কি রেজাল্ট না, সরি রেজাল্ট না, ফার্স্টে নাম্বার, ডলার নাম্বার, ঠিক আছে ডলার নাম্বার নিলাম। আচ্ছা এখন ডলার নাম্বারের পাশাপাশি আমার একটা স্পেস দরকার না, ইকো একটা স্পেস নিলাম। আচ্ছা এরপরে আমি কি করি, আমি এখানে একটু দেখি এক জায়গায় শর্টকাটে ইস্যু, ধরেন 5 ইন্টু 1 ইকুয়ালস টু 5, আমি অ্যাকচুয়ালি এটা প্রিন্ট করতে চাই, মানে এইভাবে প্রিন্ট করতে চাই, ঠিক আছে আমার টার্গেট এইভাবে প্রিন্ট করা। তাহলে আমি প্রথমে আগে রেজাল্ট নেওয়া হয়ে গেছে, ফার্স্টের নাম্বারটা এই যে নাম্বারটা লিখলাম, তারপর আমি ওর সাথে একটা স্পেস নিলাম, এই যে স্পেস ইকো করলাম না, এবার ইকো, এবার আমি এক্স কে ইকো করি, জাস্ট এক্স লিখছি যায় কারণ আমার স্টার সাইন দিলে তো স্টার সাইনটা আমার স্টারের মতো আসে, ইকো আবার একটা স্পেস নিলাম এই যে পরের স্পেসটা, ঠিক আছে। আচ্ছা এবার আমার এই যে এই সংখ্যাটা আমার দরকার না, এই সংখ্যাটা কি আই না? হ্যাঁ তাহলে ইকো ডলার আই, ঠিক আছে। আচ্ছা এরপর আমার কি দরকার, আরেকটা স্পেস দরকার না, আমি এটা কপি করি, আচ্ছা একটা স্পেস নিলাম, হ্যাঁ ওর কি স্পেস তো বুঝাইতে হবে যে স্পেস আছে একটা, কি হ্যাঁ হ্যাঁ আমি এত কিছু না করে এক লাইনেই সুন্দর মতো লিখছিলাম, এখন এত কিছু করে এইটাকে আমার মতো বুঝাচ্ছি, দেখেন এমনি গুণ তো সবাই করতে পারে, বাট যদি আমি ওইভাবে প্রিন্ট নাই করতে পারি, হ্যাঁ এই যে এরকম গুণের মধ্যে দেখানোর জন্য, এই যে আমার আউটপুটটা এরকম আমি এইভাবে দেখাবো, এই যে দেখেন নাম্বারের উপরে এটা লিখছি না, হ্যাঁ এইভাবে দেখাতে যাচ্ছি আমি। এখন আমি যদি একটা কোড নিজের ইচ্ছা মতো বা কেউ আমাকে বলছে না আমাকে এইভাবে দেখাইতে হবে, লাভটা কেউ যদি আমি না দেখাইতে পারি, আমার তো এইভাবে দেখাইতে পারা উচিত, তাই না? আচ্ছা আর খুব একটা কঠিন কাজ তো না, হয়তো বা লিখতে লিখতে সেম জিনিসটা মনে হচ্ছে, বাট এটা কি খুব একটা কঠিন কাজ? মোটেও তো কঠিন না। আচ্ছা আচ্ছা এখন বলেন এটা কি বুঝতে পারতেছেন নাকি? হেই, বুঝতেছেন না কেন? আচ্ছা কোথায় বুঝেন না আমাকে এটা বলেন। আচ্ছা ব্রেক দিনই কিন্তু, আচ্ছা আবার বলি, আমার রেজাল্টের মধ্যে আসছে, মানে রেজাল্টের মধ্যে আমার গুণ করা রেজাল্ট আসছে। আচ্ছা আমি কি চাচ্ছি, আমি এইভাবে প্রিন্ট করব, আমার প্রতিটা সংখ্যা এইভাবে প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে। তো আমার ফার্স্টে ইকো নাম্বারে কি আছে 5, ঠিক আছে। আমি কোনো লাইন ব্রেক বা এন্টার দিছি দিইনি, তাহলে পাশাপাশি দেখানোর কথা না, এখন পাশাপাশি আমার একটা স্পেস দেখানো উচিত, তাই না? এই যে এখানে একটা স্পেস আছে না, এই যে আমি একটা স্পেস নিছি, ঠিক আছে। এরপরে কি আছে, এটা আছে না, এই যেটা নিছি, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আরেকটা স্পেস আছে না, এই যে আরেকটা স্পেস নিছি, এরপরে কি আছে 1, ওয়ানটাকে আই না, এই মুহূর্তে আই না 1, আচ্ছা তাহলে আমি আই কে প্রিন্ট করছি। এরপর আরেকটা স্পেস আছে না, এই যে স্পেস নিছি, তারপর একটা ইকুয়াল, আবার ইকুয়াল নিছি, আবার একটা স্পেস নিছি, এখনো 5 কে আমি নিয়ে নেই, সরি 5 না রেজাল্ট, এই জায়গায় এই মুহূর্তে এটা রেজাল্ট, তাই না? ইকো ডলার রেজাল্ট, ডান, রেজাল্টটাকে নিলাম। আচ্ছা তাহলে আমার একটা লাইন প্রিন্ট হয়েছে, আই হোপ একটা লাইন প্রিন্ট হয়েছে, তাই না? এখন আমার এটা কি একটা বিআর দিয়ে নতুন লাইনে যাওয়া উচিত না, যেন পরবর্তীতে এটা অন্য লাইনে আসে? হুম, আচ্ছা ইকো বিআর
ঠিক আছে, এখন দেখি যদি আমার কোডে বা আমার কথায় বা আমার কাজে ভুল না থাকে তাহলে সেম জিনিসটা হওয়া উচিত। ঠিক আছে, এটা আমি কেটে আবার চালু করি লাগবে। ফর লুপে তো বুঝলাম। ঠিক আছে, হ্যাঁ, এখন যদি আমি 5 এর জায়গায় 6 দিই তাহলে, অথবা 6 নামটা দেখা যাচ্ছে তাহলে, এই যে ঠিক আছে চেঞ্জ হয়েছে। নি ম্যাডাম একটু তাকান না, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। এখন আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। এই জিনিসটা এটা তো ক্লিয়ার, এতটুকু তো বুঝতে পারছেন খুব সুন্দর মতো। কয়টা লাইন করছে এই জায়গায় একটু গুনেন তো। একটা, দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল 11 লাইন। ঠিক আছে, এই 11 লাইনটাকে আমি অ্যাকচুয়ালি শর্টকাটে 2 লাইনে লিখছিলাম, যেটা আপনারা বুঝেন নাই। এই যে এবার চালু করি এটাকে। ঠিক আছে, ওকে ফাইন। ফার্স্টে আমি কি চাইছিলাম, আমার নাম্বারটাকে লেখা দেখাবো না, এই যে এটার মতো নাম্বারটা। আচ্ছা, তাহলে আমি ইকো করছি নাম্বার। স্ট্রিং কনকেট করা শিখেছিলাম ইকোর মধ্যে বা প্রিন্টের মধ্যে কনকেট করা, ডট দিয়ে দিয়ে আমরা কনকেট করি, মনে আছে? একদম মনে নেই? শুরুর দিনই কিছু কনকেট করে দেখেছিলাম না? স্ট্রিং কনকেট করা বলি নাই? হ্যাঁ, আচ্ছা একটু পিছিয়ে যাই। যদি হয়তো বা আমি করাইনি, হয়তো আমার মনে হচ্ছে, দেখি আমার লাস্ট ক্লাস আমি একটু যাই দেখি আমি কিরকম কিছু করছি কিনা। এই যে আমার লাস্ট ক্লাসটা, আমার ক্লাসে আমি যে লাস্ট ক্লাসটা নিলাম, ইকো বিয়ার ইকো এসে, এই যে এগুলি কি, হেই হেই এগুলি কি, এগুলি কি, এটা কেমনি দেখছি এটা? একদম লাস্ট পয়েন্টে করেছি না? সুইচ কেস দেবো না, আপনার মনে হয় কিছু করেন নি না? পরে করেছিলাম না সুইচ কেস দেব, সুইচ কেস ইউজ করছেন না? তাহলে এটা এটা কি লাস্ট ক্লাস লাস্টে মানে কি? তো বাসা দেখেন নি কেন? ছুটির আগ মুহূর্তে এক করলে ওগুলি মনে রাখতে হয় না, তাই না? আমি তো ভিডিও করে নিই, এগুলি ভিডিও করে দিই না আপনাদের? হ্যাঁ, তাইলে আচ্ছা, এই যে এটা কি করছিলাম একটু মনে করে বলেন তো। আমি একটা স্ট্রিং এর সাথে ওই রেজাল্টটা বা এটা কনকেট করছিলাম না? হ্যাঁ, তার মানে আমার মাল্টিপল জিনিস আমি বারবার ইকো না করে আমি ডট 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 দিয়ে কনকেট করতে পারি না? যদি সিম্পলি আমার কোটেশনের ভিতরে থাকে তাহলে তো এটা একটা ইসের মধ্যে এসে পড়লো। ঠিক আছে, বাট ভ্যারিয়েবলটাকে ওর সাথে রাখতে হলে আমি একটা ডট দিয়ে কনকেট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন ওইটাই একটু ব্রড ওয়েতে দেখি, একটু কমপ্লেক্স ওয়েতে, বাট ঠিক আছে। এই যে নাম্বার, ফার্স্ট আমি নাম্বারটাকে ইকো করব, করলাম। এরপরে আমার স্পেস এক্স স্পেস না, এই যে একটা ইসের মধ্যেই স্পেস এক্স স্পেস একসাথে নিলাম না? তিনটা লাইনকে আমি একসাথে লিখতে পারছি একসাথে, কারণ সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি যা লিখবো তাই দেখাবে। হইলো? আচ্ছা, এরপরে আবার ডট দিলাম কেন? কারণ আমার এই যে এইটাকে দরকার না, এই যে ডলার আই নিলাম। এরপর আবার আমার একটা স্পেস ইকুয়াল স্পেস দরকার না, এই যে স্পেস ইকুয়াল স্পেস নিছি। ঠিক আছে, এর পরবর্তীতে আমার নাম্বার ইনটু আই হওয়া দরকার ছিল না রেজাল্ট, আমি একবারে নাম্বার ইনটু আই করে ফেলছি। আমরা ইসে সিতে যখন প্রিন্ট করি তখন একবারে দুইটা নাম্বার সাম বা অ্যাড করে একসাথে কাজ করতে পারি না? ট্রাই করে দেখছেন কখনো? ট্রাই করেন নাই? আপনি দেখছেন আমি জানি, এই যে সিতেও কি যখন আমরা প্রিন্ট করি তখন ওইটার ভিতরে দুইটা নাম্বার একসাথে গুণ বা যোগ করতে পারি না? একবার ট্রাই করে দেখুন এগুলি, বারবার আমি এই জন্য বলছি এগুলি ছোট ছোট এক্সপেরিমেন্ট ট্রাই করে দেখেন। আচ্ছা ফাইন, এটা বুঝছেন? তাহলে এটা গেল। হ্যাঁ, এখন বিয়ারটা আমি এখানে, আমি চাইলে বিয়ারটা এখানেও লিখতে পারতাম, আমি এই বিয়ারটাও এখানে লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমার 2 লাইনের জায়গায় আবার 1 লাইন হয়। হ্যাঁ, আচ্ছা, তাইলে এই কত লাইন ছিল যেন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 লাইনকে 2 লাইন লেখা যায় এখন? হ্যাঁ, 11 লাইনকে 2 লাইন লেখা যায়? আমাদের কোডের মেন উদ্দেশ্য তো এটাই যে আমি আমার যত পারি কোড কমায় কাজটাকে ইজি করে কাজ করা। ঠিক আছে, আচ্ছা, নাম তো সবাই লেখেন, শেষ হয়েছে?
আর আপনার নাম তো লেখা হয়েছে, কখন হবে? মিম শেষ করেন, নাম তো লেখা শেষ করেন। হ্যাঁ হ্যাঁ, এক লাইনে করে লেখার প্র্যাকটিস করেন, তাহলে প্র্যাকটিসটা হবে ইসের। এমনি তো মাল্টিপল লাইনে লিখতে পারবেনই, বাট এক লাইন লেখার চেষ্টা করেন এগুলি, তাহলে যেটা ছোট ছোট কিছুই দিয়ে প্র্যাকটিস হয়ে গেল। আর আমার কাছে অ্যাকচুয়ালি এর চেয়ে ভালো আপাতত আপনাদের দেখানোর জন্য প্র্যাকটিস ম্যাটেরিয়াল নেই, থাকলে আরো বেশি কমপ্লেক্স হয়ে যায় এটা, বাট আপাতত এটাই আছে। কারণ ডিফারেন্ট জিনিসপত্র দিয়ে কনক্যাট করাটা না বুঝতে পারলে পরে ঝামেলা। পরবর্তী দেখবেন যে আরো অনেক কমপ্লেক্স কিছু আছে যেটা আমাকে প্রিন্ট করতে হবে, বা আমার ডাটাবেস থেকে এনে বা এই করে এনে নিজের মতো করে কাস্টমাইজকে দেখাতে হবে। তো ওইটা তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ভিডিও দেখে নিন। আর যদি ক্লাসে না আসেন, পরের দিন সবার জন্য সিঙ্গারা নিয়ে আসেন, তাইলে হবে। ফর লুপ দিয়ে যেটা করছেন এখন এটা হোয়াইল লুপ দিয়ে করে দেখেন, সেম কাজটা হোয়াইল লুপ দিয়ে করেন। আমি ফেসবুক থেকে বন্ধ করেন। আচ্ছা, আমরা তখন তাহলে কি দেখলাম? ফর লুপ দেখছি, হোয়াইল লুপ দেখলাম, তাই না? আরেকটা লুপ দেখার কথা ছিল না আমাদের, ডু হোয়াইল লুপ, এলস কি, ডু হোয়াইল লুপ। আচ্ছা, আরেকটাই বানি, ডু। এই লুপগুলোর নাম কিন্তু, এই নাম যেটা দেখতেছেন নামের সাথে সাথে কিন্তু অনেক কিছু ম্যাচ করে, নাম গুলো কিন্তু মিনিংফুল নেম। খেয়াল করবেন ফর লুপ, হোয়াইল লুপ, তারপর ডু হোয়াইল লুপ নামের সাথে ম্যাচ করে না? ওই যে বেসিক যে ডিফারেন্সটা কিন্তু এখানে ম্যাচ হয়। ফর মানে করতে হবে ফর, নর্মালি ফরের কি, ফর গুড বা এই টাইপের কিছু সিনোনিমস এখানে ইংলিশের, ওটার মানে কি? ফর গুড মানে কি? ফর লুপ না, ফর গুড একটা ওয়ার্ড আছে না, ফর গুড, এটা মানে কি? না, ভালো ছিল না। ফর গুড মানে হচ্ছে চিরতরে, মানে অলওয়েজ। এটা নর্মাল কিছু ইডিয়ম সিডিয়মস থাকে ওইটার মধ্যে এটা। আর যাই হোক, আর ওয়াইল মানে কি, মানে নর্মালি ওয়াইল মানে কি যখন বা যদি বা এই টাইপের একটা কন্ডিশন থাকে না, মানে সেম লুপটাই কিন্তু যদি ওটা ম্যাচ করে, ওই যে গ্যাপটা ওই জায়গায়, যদি আমার ওই কন্ডিশনের মধ্যে পড়ে তাহলে কাজ করতে থাকে, তাই না? ডু ওয়াইলটাও তার নামের সাথে কাজ করে, সেটা হচ্ছে সে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার কন্ডিশন স্যাটিসফাই হইতেছে। মানে এটা খুব একটা সেলফিশ একটা লুপ, তার কন্ডিশন ফুলফিল হইলেই কাজ করবে, আদারওয়াইজ তুমি যাও, আমার কিছু দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, মোবাইল লুপের মধ্যে আমরা কি করি? হ্যাঁ, আমি সিনট্যাক্সটা ভুলে গেছি, একটু দাঁড়ান দেখে নিই। আচ্ছা, ইসে ব্যাক করি। আচ্ছা, ধরেন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি কিছু একটা প্রিন্ট করব যখন পর্যন্ত আমার কন্ডিশনই থাকে, সেম একই জিনিস। এই জায়গাও সেম, আমার সেম পার্ট ইনিশিয়ালাইজেশন, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর কন্ডিশন, এই তিনটা জিনিস আমার অলওয়েজ থাকবে। একটা লুপ মানে এই তিনটা জিনিস থাকতেই হবে, হয় আগে পরে কোনো জায়গায় থাকবে, বাট এই তিনটা জিনিস থাকতেই হবে আমার। ঠিক আছে? আচ্ছা, ডলার আই ইকুয়ালস টু 0 নিলাম, ডু হোয়াইল লুপ তো, ডু আচ্ছা, আর এই যে হোয়াইল, এইটা হচ্ছে আমার ডু হোয়াইল লুপের একটা স্ট্রাকচার। এই হোয়াইলের মধ্যে আমার কন্ডিশনটা ডলার, এটা স্টেটমেন্ট ক্লোজ, মানে ডু হোয়াইল লুপের স্ট্রাকচার এটাই, এটা স্টাইল আমি দেখাচ্ছি, জাস্ট 2 মিনিট লিখে নিয়ে আমি বলতেছি আপনাকে। ডলার আই লেস দেন
5 ঠিক আছে। এই দেখেন আমার কি কি জিনিস থাকার কথা ছিল, এদিকে দেখেন আমার ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, তারপর কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না, এটার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা কোডের ভিতরে হয়, মানে লুপের ভিতরে। প্লাস প্লাস এইটার স্টার্টিংটা শুরুতে, মানে আগের ওয়াইল লুপে বা এসে যেরকম ছিল অলওয়েজ স্টার্টিংটা, ইনিশিয়ালাইজেশন অলওয়েজ শুরুতেই হবে, যেই লুপের হোক যাই হোক না কেন অলওয়েজ শুরুতেই থাকে। এই যে ডু হচ্ছে এর বডি পার্টটা, আমি যা কাজ করতে চাই বা যা এক্সিকিউট করতে চাই তা এখানে ডু এর ভিতরে, ঠিক আছে। এরপরে ওয়াইল, ওয়াইল লিখে ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন দিয়ে আমার পুরো লুপটা শেষ। কারণ যেহেতু এটার আমার বডি পার্টটা উপরে ভেতরে আছে, আমার তো নিচে কোনো ব্র্যাকেট বা কিছু দরকার নেই, আছে কি? এই যে আমার ওয়াইল লুপটা দেখেন, ওয়াইল লুপের অ্যাকচুয়ালি আমার এটা কি ভিতরে ছিল না, পরে ছিল, যার জন্য আমি এখানে সেমিকোলন বা কিছু দিতাম না, কারণ আমার স্টেটমেন্টগুলো পরে। ফর লুপেরও দেখেন আমার সেম জিনিসগুলো একটু পরে না, এইখানে আসতেছে না। আচ্ছা, ডু ওয়াইল লুপে যেটা হয় ওর কাজ আগেই করে ফেলে, মানে উপরের দিকে থাকে, যার জন্য নিচে আমার একটা ক্লোজিং ট্যাগ দেওয়া লাগবে, ঠিক আছে। ওইটা একটা লুপ শেষ হয়েছে এটাই। আমি নর্মালি একটা মজা জিনিস বলি, হ্যাঁ বুঝি নেই, এই যে হ্যাঁ 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 বুঝতে পারছি। ওই ডু ওয়াইল লুপে এক কাজ করে, প্রথমবার রান করে তারপর একবার কন্ডিশন চেক করে, প্রথমবার এসে একবার কন্ডিশন চেক করে, কারণ এই যে আগে আছে কন্ডিশন যেহেতু লাস্টে, সো কোড তো আমার লাইন বাই লাইন কাজ করে না, এখানে কাজ করে এসে দেন তারপরে এখানে একটা কাজ করে, ঠিক আছে। আর একটা জিনিস, এই যে বাকি লুপগুলোতে যে আমি স্টেটমেন্ট সেমিকোলন দেই নাই বা ই হয় না, এটা যে কথাটা আছে, ধরেন যদি আমি এটা অ্যাটলিস্ট ট্রাই করে দেখি, এটারে এই জায়গায় সেমিকোলন দেওয়া যায়, দেওয়া যায় না তা না, নর্মালি এখানেও সেমিকোলন দেওয়া যায়, এটা দিল ওই জায়গায় আমার লুপটা ক্লোজ, মানে সেমিকোলন দিলে ওটা ক্লোজ, কারণ বাট নর্মাল লুপ তো আমার এক লাইনে কখনো হবে না, লুপের ওই জায়গায় সেমিকোলন দিয়ে দেওয়া মানে ওই জিনিসটা স্টেটমেন্টটা ক্লোজ হয়ে যাওয়া, ঠিক আছে। বাট যেহেতু এক লাইনে হয় না, এই জন্য আমরা এটা সেমিকোলন দিয়ে ক্লোজ করি না অ্যাকচুয়ালি। এই জন্যই বলছি অনেকগুলি কোডের বা সিলি সিলি কিছু জিনিস আছে সিম্পল, এগুলি এক্সপেরিমেন্ট করে 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 দেখা লাগে। হয়তো বা যদি আমি এটা কখনো এক্সপেরিমেন্ট না করতাম আমার মাথায় হয়তো কখনো এটা আসতো না, এরকম অনেক কিছুই আছে। সো এই জন্যই বারবার বলি এগুলি এক্সপেরিমেন্ট করে দেখেন, এরর হইলে ভালো, এরর হইলে এরগুলি পড়বেন, পড়ে তারপরে লাইনটা বোঝার চেষ্টা করবেন। সি যখন করছেন, সি এর বা যে কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজে সি তে শুরুর জন্য একটা বেস্ট এটা হচ্ছে যে আমার যখন কাজ করতেছে তখন এটা ডিবাগ করে করে দেখা, কোন লাইনের পর কোন লাইনটা কাজ করতেছে। যদি আমি নাই বুঝি যে কোন লাইনের পর কোন লাইনটা এক্সিকিউট হতেছে বা এক্স্যাক্টলি কি কাজটা করতেছে, তাহলে দেখা যাবে আচ্ছা সে একজন একটা আমার বুঝেছে, আমি ওইটাই বুঝছি। বাট লাইন বাই লাইন এক্সিকিউশনটা ম্যাটার করে, প্রতিটা কোডের প্রতিটা এসে কোড বোঝার জন্য এটাই আসল জিনিস। হ্যাঁ, প্রবলেম, কন্টেস্টের প্রবলেম ডিফারেন্ট, ওটা অনেক টাফ ভাবে অনেক মাথায় ঘাটা ঘাটা ই করে দেখা যায় 2 লাইন একটা প্রবলেম, মানে ঘুরে ফিরে অনেক কিছু চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা পরে লেখা যায় 2 লাইনে একটা সলিউশন, আর কিছুই না, ঠিক আছে। অনেক কিছু চিন্তা করা লাগে, বাট ওটা খালি লজিক্যাল থিঙ্কিংটা, মানে লজিক্যালি নিজের থিঙ্কিং ব্যারিয়ারটা বাড়ানোর জন্য, এই যে জাস্ট লজিক্যাল ব্যারিয়ারটা। আচ্ছা যাই হোক, আমরা এসে ব্যাক করি আবার। ডু ওয়াইল লুপে এটা কি ছিল, ইনিশিয়ালাইজেশন, ডু, শেষের দিকে আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা মাঝখানে যে কোনো যা করতে পারি, এটার কোনো ম্যাটার না যে আমি লাস্টেই করতে হবে, শুরুতে শুরুতে করাটা ঠিক না, কেন কারণ যেহেতু আমি আয়ের ভ্যালুটা নিয়ে কাজ করব, যদি আমি আয়ের ভ্যালুটা নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে লাস্টে আইটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা উচিত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শুধু কি, আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা আয়ের কন্ডিশনটা আমি আইটাকে ফার্স্টে লাস্টে লেখার একটা ইস্যু আছে। আমি এটাকে যদি আমি আয়ের ভ্যালু নিয়ে কাজ করি, যদি আয়ের ভ্যালুটা নিয়ে কাজ করি, তাহলে অলওয়েজ অবশ্যই আমি আইটাকে নিচে রাখবো, সবার লাস্টে ইনক্রিমেন্ট করবো। বাট যদি আমি আয়ের ভ্যালুকে না নিয়ে অন্য কোনো কিছু নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে আইকে উপরে নিচে যে কোনো এক জায়গায় রাখি আমার কিছু আসে না, মানে এই ব্র্যাকেটের শুরু দিকে বা শেষের দিকে রাখলে কিছু আসে না, তাই না? আমি এটা করি, আইটা তো আমার ইনক্রিমেন্ট হচ্ছেই, ঠিক না, আইটা আমার ইনক্রিমেন্টের জন্য না। আচ্ছা আমি একটা জাস্ট সিম্পল একটা কাজ করি, ইকো হ্যালো,
ইকো বিআর, ঠিক আছে। এবার এটাকে একটু রান করে দেখি, জাস্ট নর্মালি একটু বোঝার জন্য এটা করি। আচ্ছা দেখেন কয়বার, 5বার প্রিন্ট করছে। হ্যাঁ, নর্মাল লুপের মধ্যে 5বার প্রিন্ট করা ছিল না। আচ্ছা এখন একটু একটু বুঝি, এটাকে ভেঙে ভেঙে বুঝি। আমার একটা ইনক্রিমেন্ট দিছিলাম i is equal to 0, আমি জাস্ট ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে। এই এদিকে উপরে, আচ্ছা একটা ইনিশিয়ালাইজ করছি না, এটা নিচে আনো, ঢাকনি নিচে, হ্যাঁ, এই যে লুপের মধ্যে আমি ইনিশিয়ালাইজ করছি তো। আচ্ছা এরপরে ডু এর ভিতরে স্টেটমেন্ট গুলো, এর ভিতরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা হোক আছে, ঠিক আছে। এরপর আমার while কন্ডিশনটা ও যদি 5-এর ছোট হয় তাহলে, ঠিক আছে। আচ্ছা আমি মাঝখানে কি বলছি, যেহেতু আমার এই স্টেটমেন্ট গুলো আয়ের সাথে ইনক্রিমেন্ট ওয়াইজ বাড়তেছে, বাট এক্স্যাক্টলি আয়ের ভ্যালুটাকে কি ইউজ করতেছে, না আয়ের ভ্যালুটাকে কি ইউজ করতেছে, এই প্রিন্ট করার সময় কি আমার আয়ের ভ্যালু লাগতেছে, ওর ওর ইনক্রিমেন্টটা আমার দরকার, কিন্তু এক্স্যাক্টলি ওর মানটা কি আমার দরকার না। তাহলে যদি আমি এটাকে, আমি ওর উপরে নিয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কেমনে, যে এটাকে চেঞ্জ করবো, ওর উপরে কার্সর থেকে অল্টার, শিফট অল্টার চাপ দিয়ে ডাউন অ্যারো বা আপ অ্যারো, হ্যাঁ এটা নেটবিনসে, অন্য কোনো না। এই আচ্ছা এখন দেখি জিনিসটা কি কাজ করে। আচ্ছা ডু while লুপ কাজ করতেছে, কোনো চেঞ্জ আসছে, মানে ভুল হয়েছে কোনো, তার মানে আমার ওই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আগে পরে দিলে কোনো ঝামেলা আছে নাই। কিন্তু যদি আমি একটু হইলেও আমি এই জায়গায় ইকো আই কে করি, বা আমার কোনোভাবে, সরি কি লিখলাম, ডলার, যদি আমার আই কে ইউজ করতে হয়, আয়ের ভ্যালুটা যদি আমার ইউজ করতে হয়, তাহলে ডেফিনেটলি একটু ঝামেলা আছে। তখন নিচে বলতে কি অ্যাকচুয়ালি আমার আয়ের কত ভ্যালু দরকার ওইটা ইম্পর্টেন্ট, মানে ওই যে আপনি লজিকের কথা বললেন না যে ইসের মধ্যে, সেম সিমিলার টাইপ অফ জিনিস এই জায়গায়, যে আমার আয়ের ভ্যালুটা যদি আমার লাস্টে দরকার হয়, মানে আই তো বেসিক্যালি আমার এই যে কাউন্টার পার্টটা, মানে যোগ বাড়ানোর জন্য অথবা কমানোর জন্য। এখন যেহেতু একটা ভ্যারিয়েবল অলরেডি আছে, সিরিয়ালি একটা ভ্যারিয়েবল আমার কাছে আছে, এই জন্য আমার ম্যাক্সিমাম টাইম ওই আই কে ইউজ করি, ঠিক আছে। বাট আই কে ছাড়া ওইটার জায়গায় অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে আমরা কাজ করতে পারি, পারি না। এই যে নামটার মধ্যে কি আমি কি আই কে ছাড়া অন্য কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারতাম না, হ্যাঁ। আমি বাইরে একটা ভ্যালু 1 থেকে শুরু করলাম, আয়ের ভ্যালু 0 থেকে লেস দেন 10 থাক, বাট আমি বাইরে আরেকটা ভ্যালু রাখতাম, এ এর ভ্যালু 1 রাখতাম, ঠিক আছে। তাহলে ওইটাকে পরে প্রতিবার কাজ করতে করতে এ প্লাস প্লাস হয়ে যেত, হতো না এটা। আচ্ছা তাহলে এটা কি হয় দেখেন তো, 1 2 3 4 5 না, হ্যাঁ। আচ্ছা এইবার একটা কাজ করি, এবার আইটাকে আমি নিচে নিয়ে যাই, ঠিক আছে। একটু দেখেন, এবার দেখি কি হয়, এবার কি আসছে, আমি কিন্তু আইকে ইকো করছি, কিন্তু এখন কত আসছে, 0 1 2 3 4, চেঞ্জটা ঠিক আছে, কাজ কিন্তু করতেছে, কিন্তু 5বারই ঘুরছে, কিন্তু যেহেতু আমি আয়ের ভ্যালুকে ইউজ করি, আয়ের ভ্যালু উপরে নেওয়া নিচে নেওয়ার মধ্যে তখন ডিফারেন্সটা আসে। যদি আমি আইকে ইউজ না করি তাহলে কোনো ডিফারেন্স নেই। সেম জিনিসটা ওয়াইলের জন্য, কিন্তু সেম জিনিসটা ওয়াইলের জন্য, ঠিক আছে। আচ্ছা এখন একটা কাজ করি, ধরেন ইভেন আর অডের কাজটা করছিলাম না, হ্যাঁ, ওইটা বের করি। সেটা হচ্ছে ধরেন আমি ডু while লুপ দিয়ে একটা একটা কাজ করি, সেটা হলো যেটা করতেছে ওটা ক্লোজ করে বা মিনিমাইজ করে তারপরে ইকুয়াল, আনলেস ওটা ইম্পর্টেন্ট কিছু না হয়ে থাকে। $j to 0 do $j plus plus while
while dollar x percent 2 equal 0। একটু খেয়াল করেন আমি কিন্তু অন্য কিছু করতেছি, আমি ওই ধরনের ওই কাজ করতেছি না অ্যাকচুয়ালি। এখানে আমরা নর্মাল যা করার তা কিন্তু করতেছি না, আমি ওই জে এর ভ্যারিয়েবল নিয়ে কাজ করব না, ঠিক আছে। আচ্ছা ডলার x equals to 5, ঠিক আছে। আচ্ছা কি লিখছি আমি এই জায়গায়, জাস্ট নরমাল একটা ইন্ডেক্স নিলাম, প্লাস প্লাস করছি, কন্ডিশনে কিন্তু আমি জেকে রাখি নাই, কন্ডিশনে আমি জেকে রাখি নাই, কন্ডিশনে আমি একটা বলছি যে এক্স এর যে ভ্যালুটা আছে ওইটা যদি ইভেন হয়, যদি ইভেন হয় তাহলে বের হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে লুপটা সারা জীবনের জন্য চলতে থাকবে, একটা ইনফাইনাইট লুপের মতো আমি করে যাবো, কারণ অন্য কিছু তো করি তাই না। যদি ইভেন হয় তাহলে বের হতে পারবে, আদারওয়াইজ একটা ইনফাইনাইট লুপের মতো আটকে যাবে, তাই না? হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা লুপ শুরু করছি, ডুবাই লুপ শুরু করছি, হ্যাঁ ডুবাই লুপ শুরু করছি, ইনিশিয়ালাইজেশন করলাম, ডু লিখলাম, হোয়াইল লিখলাম, আচ্ছা জে কে প্লাস প্লাস করছি, এবার আমি একটা এক্স এর ভিতরে 5 নিছি, জাস্ট 5 নিছি। এখন এর কন্ডিশনে কি আমি জে কে রাখছি, জে কে রাখিনি, আই বা জে ওকে রাখতে কোনো কথা আছে? নাই, এরকম কোনো রুলস নাই যে আমি ওকে রাখতে হবে এখানে। আচ্ছা আমি এই যে যেটা করলাম যে এক্স এর যে ভ্যালুটা আছে ওই পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল জিরো, কি এটা ইভেনের কাজ করি না, ইভেন চেক করি না আমরা এইভাবে। যদি আমার এক্স এর ভ্যালুটা ইভেন হয় তাহলেই সরি ট্রু, মানে এই যে ইয়েস এই যে ট্রুটা কাজ করে, মানে এই জায়গায় শুধু ট্রুটা কাজ করে, রং ফলসটা কাজ করে না, মানে এটা যদি ট্রু হয়, মানে যদি আমার এক্স এর ভ্যালু ট্রু হয় মানে ইভেন হয় তাহলে লুপটা চলতে থাকবে, তাহলে লুপটা কখনো থামবে না, মানে ইনফাইনাইট টাইম লাইফ টাইম জন্য চলতে থাকবে। বাট যদি না হয় তাহলে থেমে যাবে। কন্ডিশনে অ্যাকচুয়ালি আমার আচ্ছা আমি এটা রান করি, রান করলে ক্লিয়ার বুঝবেন। হ্যাঁ হ্যাঁ সেটাই তো কথা, আমি এইখানে কতটুকু চলবে এরকম কোনো বাইন্ডিংস না ছাড়া আমি কাজ করতে পারি। আমার শুধু একটা কন্ডিশন থাকবে, যদি ওই কন্ডিশন ট্রু হয় তাহলেও বের হবে, আদারওয়াইজ লাইফ টাইমও চলতে থাকবে। এরকম কোনো কাজ থাকতে পারে না যে ধরেন আমি নর্মাল আমার ক্যালেন্ডার ডেট চলতেছে 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 চলতেছে, যেদিন লিপিয়ার ওই দিনও বলবে যে লিপিয়ার বের হয়ে গেছে বা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড বের হয়ে গেছে, শেষ, নর্মাল ক্যালেন্ডার চলতেছে। এরকম কোনো একটা কাজ আমার হইতেই পারে, খালি কিছু আছে কিনা এটা বোঝার জন্য আমি হ্যালো দিয়ে রাখি। এই যে একবার হ্যালো দিছে, আচ্ছা প্লাস প্লাস একবার হ্যালো দিয়ে বের হয়ে গেল। আচ্ছা, যদি এটা 4 হয়, আহা, দেখেন এখানে ইনফাইনাইট লুপে চলে গেছে, ঠিক আছে। একটা ডিফারেন্স বুঝতে পারছেন কিছু? মানে আমি কি বলছি, যদি আমার কন্ডিশন ট্রু হয় তাহলে আমার এই কন্ডিশনের জন্য, আমি এখানে যেই কন্ডিশনটা বলবো ও ওই কন্ডিশনটার জন্য যা কাজ করার করতে থাকবে, ঠিক আছে। বাট যে কন্ডিশন ট্রু না হয়, ফলস হয়, ও বের হয়ে যাবে, ঠিক তো? আচ্ছা তাহলে যখন ফলস ছিল তখন ও একবার হলো হ্যালো দেখাইছে তাই না, যেহেতু ওর কন্ডিশন চেকিংটা পরে, কন্ডিশন চেকটা পরে করতেছে, এই জন্য প্রথমে একবার কাজ করে বের হয়ে চেক করছে, দেখো ওহো আমি তো কন্ডিশন ওটা নাই, বের হয়ে সার্চ চলেনি। বাট যেহেতু পরবর্তী দেখছে যে আমার এক্স এর ভ্যালুটা ইভেনই আছে, ইভেনই থাকতেছে, চেঞ্জ হচ্ছে না, ও লাইফ টাইম একটা লুপের মধ্যে চলে গেছে। যদি কোনো এক সময় আমার
ইসে ধরেন আমি একটা কাজ করি, জাস্ট একটা নর্মাল কাজ করি, ইফ এই যে আমি একটা ইফের দিই, আমি চাই যে কোনো একদিন কোনো এক সময় পরেও বের হয়ে যাবে, ঠিক আছে, ডলার জে ইজ ইকুয়াল টু, লাইফ টাইম তো আর কিছু পাওয়া যায় না, একবার তো বের হইতে হবে, ধরেন জে ইজ ইকুয়াল টু যদি আমার 10 হয়, যদি জে ইজ ইকুয়াল টু 10 হয়, তাহলে আমি এটা করব যে আমি এক্স এর ভ্যালুটা চেঞ্জ করে দিব, ডলার এক্স ইকুয়ালস টু 3, ওকে অড বানিয়ে দিছি আমি, ঠিক আছে, জাস্ট আমি একটা কাজ করলাম, তাহলে আমার 10 বার ইসের পর আর এটা দেখানো উচিত না। আরে এই পেজটা কেটে দিতে হবে, এটা হ্যাং খেয়ে বসে গেছে। এই দেখেন এবার কিন্তু 10 বার চলার পর আর চলে নেই, তাই না? কিছুটা বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে প্রতিটা লুপের কিছু না কিছু বিশেষত্ব আছে, যে ওকে আরো আরো ভেঙে ভেঙে আরো ঘাটাঘাটি করে ওর ব্যাপারে জানা পসিবল। জাস্ট আমরা অল্প যদি আরে তার মানে এর কাজটা কি পুরোটা চালাই দিছি বাস হয়ে গেছে, এটাই না, অনেক অনেক কিছু করা যায়। হ্যাঁ বলেন। জানি আমি এটাকে অল টাইম না চালে একদিন আমি ওকে বন্ধ করতে পারি, একটা টাস্কের পর ক্লোজ করতে পারি, ধরেন আমার কোনো একটা কাজ। আচ্ছা, এই ডু ওয়াইলটা আমাদের কেন ইউজ হইতে পারে নরমাল চিন্তা করেন, ধরেন অন্যান্য ইস্যুর মধ্যে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের মধ্যে বলে দিয়েছি যে আমার 100 পর্যন্ত চলবে বা 200 পর্যন্ত চলবে বা একটা লিমিট দিয়েছি আয়ের উপরে বেস করে, বাট এরকম হইতে পারে যে আমি অ্যাকচুয়ালি জানি না যে আমি কখন আগে থামাবো, আমার কোনো একটা কাজ আছে যেই কাজটা আমি করতেছি বাট আমি জানি না কখন বন্ধ হবে, বা আমি অলওয়েজ রেখে কাজ করে দিই, কিন্তু আমি চাই যে শুধু ওই একটা বা একটা ক্যালেন্ডার, আমার আজকে ডেট শুরু হয়েছে, চলতেছে, আমি জাস্ট ক্যালেন্ডার ডেট দেখাচ্ছি, আমি চাই যে যেদিন লিপ ইয়ার হবে ওই দিন ওকে বন্ধ করতে, কিন্তু লিপ ইয়ার যে কোন দিন হবে এটা কি আমি জানি? আমি কি 1 থেকে 100 বই রেঞ্জটা আমি জানতে পারি যে লিপ ইয়ার কোন দিন হবে, বা ওইভাবে কি আমার পক্ষে জানা পসিবল? এই টাইপের কিছু যদি থাকে যেটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আমি জানি না যে কখন হবে বা কিভাবে হবে, ওগুলির জন্য এই জিনিসটা বেস্ট। তাহলে আমি ওকে জাস্ট দিয়েছি, মানে নর্মালি হ্যালো হ্যালো আছে, কিন্তু আমার কন্ডিশনে যদি লুপের ভ্যালু জে এর ভ্যালু 10 হয় তাহলে আমি আরই করবো না, আমি জাস্ট বলছি এটা একটা 10 হইলে আমি আরই করবো না, জাস্ট একটা থামানোর জন্য। সো এই দিলাম আর কিছু না, ঠিক আছে, এই জন্য এটা করছি। এখন একটা কাজ করেন আমার জন্য, প্রাইম নাম্বার বের করছেন আপনারা? প্রাইম নাম্বার বের করতে পারেন? প্রাইম নাম্বার জিনিসটা কি? হ্যাঁ, কিভাবে চেক করে কেমনে? মানে প্রাইম নাম্বার জিনিসটা কি, মানে কিভাবে কাজ করে চেক করে কিভাবে এটা? যেমন 11, তারপর 13 এগুলো। আচ্ছা এখন একটা কাজ করেন, while লুপ, ফর লুপ, এই দুটার মধ্যে যার যে লুপটা ভালো লাগে, যার যে লুপ ভালো লাগে ইচ্ছা ইউজ করেন, করে 1 থেকে 50-এর মধ্যে, বা আচ্ছা 1 থেকে 50 লাগবে না, 1 থেকে 20-এর মধ্যে, ঠিক আছে, সে 1 থেকে 20-এর মধ্যে যেই কোনো নাম্বার আমি এন্টার দিব বা যে কোনো নাম্বার আমি দিব ওই নাম্বারটা প্রাইম, আচ্ছা 1 থেকে 20 না 1 থেকে 50-ই করেন, ঠিক আছে, 1 থেকে 50-এর জন্য আমি যে কোনো নাম্বার দিব বা ইনপুটে যে কোনো নাম্বার নেবেন, ওইটা প্রাইম কি প্রাইম না ও বলবে, শুধু ওইটাই না, আচ্ছা দুইটা কাজ করবেন, একটা হচ্ছে যে প্রাইম কি প্রাইম না এটাই করবে, আর যে নাম্বারটা আর না সরি আমি আবার গুছাই বলি, ধরেন একটা নাম্বার দিব আমি, ঠিক আছে, ওই নাম্বারটা অনুযায়ী ও যত দিব সেই রেঞ্জ পর্যন্ত প্রাইম নাম্বারগুলি প্রিন্ট করে দেখা দিবে, মানে প্রাইম একটা সিরিজ প্রিন্ট করবে বেসিক্যালি, একটু কঠিন করি, নাম্বারটা প্রাইম কিনা ওটা পারবেন, ওটা বাদ দরকার নেই, প্রাইমের সিরিজ প্রিন্ট করবেন, তাহলে আমাদের লুপেরটাও গেল, এর আগের ইফ এলসও আসবে, ঠিক আছে, ধরেন আমি 10 প্রিন্ট করছি, মানে 10 দিছি, জাস্ট খালি 10 লিখছি, ঠিক আছে, ইনপুট আমার 10, তাহলে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত আমার যে কটা প্রাইম নাম্বার আছে ওই সবগুলোকেও প্রিন্ট করবে, ঠিক আছে, মিম ক্লিয়ার? যদি অন্য কিছু আমি দেখছি আজকে না হইছে, আমি কিন্তু ল্যাপটপ উঠে পিরাম দিলাম, ঠিক আছে,
কি বলছি, কাজ কি করতে বলছি? প্রাইমের সিরিজ করেন। আচ্ছা তাহলে প্রাইম নাম্বার বের করতে আমরা একবার দেখি। ইকবাল আপনি বলেন কিভাবে করবো, আপনি বলেন আমাদের, না আপনি বলেন, আমি এটা এক্সপ্লেন করতেছি। ফার্স্টে একটা নিলাম, মানে আমার যে ভ্যারিয়েবলটা নিব সেটা নিব, তাই তো? হ্যাঁ, মুখে বুঝায় বলেন, মুখে বলবেন, আমি বলবো আপনি আমাকে বলবেন। ফার্স্টে আমি যে নাম্বারটা নিব, যেটা ইনপুট নিব সেটাই তো। আচ্ছা, ডলার ইনপুট ইকুয়ালস টু সে আমি 15 নিছি, ঠিক আছে। আচ্ছা এরপরে কি, এটা একটা কাউন্ট নিতেছি আমি। আচ্ছা ডলার কাউন্ট ইকুয়ালস টু 0 নিলাম। এবার এটা লুপ না, ফর নিলাম ডলার আই ইকুয়ালস টু কত থেকে, এক থেকে শুরু করবো না, এক থেকে শুরু করলাম। ডলার আই নেম, খেয়াল করেন কি কি লিখছে তখন, কয়টা কয়টা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি আমি এই জায়গায়, এখন পর্যন্ত কয়টা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি বলেন? দুইটা, শিওর দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন হয়েছে। হ্যাঁ কি কি, আই আর জে, আই আর জে আছে যে, টোটাল তিনটা হয়েছে অ্যাকচুয়ালি, ইনপুট কাউন্ট আর আই, ঠিক আছে, খেয়াল রাখেন। আচ্ছা এটা কি আমার এই পর্যন্ত ঘুরবো না, ইনপুট পর্যন্ত না, তাহলে এটা যেহেতু 1 থেকে নিচ্ছি, এটা লেস অর ইকুয়ালস টু না, আরে ঠিক আছে না, এবার কি আই প্লাস প্লাস না। আচ্ছা এখন এটা কি করলাম, ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে আমি যেই নাম্বারটাকে চেক করব যে ওটা কি ইন্টিজার, সরি প্রাইম কি প্রাইম না, ঠিক আছে। কাউন্ট বা ফ্ল্যাগ, অনেক অনেক ওয়ার্ড ইউজ করে, কাউন্ট বা ফ্ল্যাগ, এটা মার্কার হিসাবে আমরা ইউজ করি জিনিসটা, যে আমি এই জিনিসটার উপর বেস করে একটা ডিসিশন নিব, এটা কাউন্ট হতে পারে, ফ্ল্যাগ হতে পারে, বা মার্কার মার্কার হতে পারে, ঠিক আছে। ক্লাস চলতেছে, ঠিক আছে। সো ওটার উপর বেস করে আমি এটা নিচ্ছি, এখন না, এখন না, পরে, ঠিক আছে। আচ্ছা দেন যেটা করব যে আমি একটা লুপ নিলাম, লুপটা আমার আই ইনিশিয়ালাইজ করলাম 1 থেকে, 0 কেন নিব না, কারণ 0 নেওয়া যায় বাট 0 তো আমার ওই নাম্বার হিসেবে আমি কাউন্ট করতেছি না, ঠিক আছে, জাস্ট 1 থেকে শুরু করব। আর যে ইনপুটটা নিছি ওই পর্যন্ত যে কটা নাম্বার আছে সবাইকে আমি ওকে ভাগ করার চেষ্টা করব, বেসিক্যালি ওইটা থেকে সবাইকে ভাগ করার চেষ্টা করব। আর 1 থেকে 0 পর্যন্ত, 0 থেকে ভাগ দিব না, কারণ 0 থেকে ভাগ দিলে এটা 0 হয়ে যাবে, বা যে কোনো নাম্বার বাই 0 দিলেই ওটা, আরে নাম্বার বাই 0 দিলে কি হয়, ন্যান হয়ে যায় না, রেজাল্টে আসবে না আমার, সো এটা আমার দরকার নেই, আমি 1 থেকে শুরু করব আর ইনপুট পর্যন্ত চালাবো, আর আয়ের ভ্যালু প্রতিটা বার আমি ওকে ভাগ করে করে চেক করব, ঠিক আছে। আচ্ছা আর এক এক করে বাড়াবো, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করব, ইফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা একটু একটু আস্তে আস্তে আমরা করে তারপরেই করি। আচ্ছা তাহলে আমি যে ইনপুট যেই ডিজিটটা নিছি সেটাকে ইনপুট ডলার আই ইকুয়াল 0 যদি ওটা দিয়ে ভাগ হয়, যদি বিভাজ্য হয়, ঠিক আছে, তাহলে যেটা করব, তাহলে আমার এই যে কাউন্টটা নিছি না, এই কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াবো। কেন এক এক করে বাড়াবো বলেন, না এক এক করে বাড়াবো কেন বলেন, হ্যাঁ হ্যাঁ এক,
হয় তাহলে কাউন্টার মান 2 এভাবে যদি আমি 10 পর্যন্ত যাইতে থাকি হ্যাঁ তাহলে যতগুলো কাউন্টার ততবার ভাগ যাবে কাউন্টার মান আবার ততবার বাড়বে এটা আর নিঃশেষের মান যাবে হ্যাঁ কাউন্টার মান তত যাবে মৌলিক সংখ্যা আমি যে জানি যে 1 থেকে শুরু করছি এবং ওই সংখ্যা 8 পর্যন্ত হচ্ছে তাহলে মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে আমার ওই 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যাতে আমার নিঃশেষের বিভাজ্য হবে না কাউন্টার মান হচ্ছে হচ্ছে 2 হ্যাঁ 2টা 2 আর হচ্ছে 2 তাহলে এখন আমি এই কাউন্টার মান এক এক করে এগুলোই বানাবো যে কাউন্টার মান যখন 2 এটা বলি সো কাউন্টটা আমার চেক করছে কেন আমি প্রতিবার কি সিকোয়েন্সিয়ালি ভাগ করতেছি ভাগ করার পর সংখ্যা বাড়তেছে হয়তো আমার একবার ভাগ হতে পারে 5 বার বিভাজ্য যেতে পারে বা 10 বার বিভাজ্য যেতে পারে আই ডোন্ট নো মানে কয়বার বিভাজ্য হবে অ্যাকচুয়ালি যে ইনপুটটা নিব সেটা আই দ্বারা কয়বার বিভাজ্য হবে আমি জানি না হয়তো এটা একবার হতে পারে 10 বার হতে পারে 15 বার হতে পারে 100 বার হতে পারে ঠিক আছে বাট বেসিক্যালি প্রাইম নাম্বারের রুলসটা কি যে আমার শুধু দুইবার ভাগ হইতে পারবে একটা হচ্ছে ওই নাম্বারটা দিয়েই মানে ওই নাম্বার ইটসেলফ ওটা দিয়ে আদার দেন 1 দিয়ে যেটা আমি 1 নিচ্ছি এই জায়গায় সো এই জন্য আমি 1 কে কাউন্ট রাখতেছি তার মানে যদি শুধু এই দুইবার ডিভিজিবল ছাড়া আর কোনোবার ডিভিজিবল হলে ওটা প্রাইম হবে না ঠিক আছে জাস্ট এইটাই আমি চেক করতেছি আচ্ছা এরপরে কি করব তাহলে আমার নাম ওইটার জন্য আমি কাউন্ট নিলাম না তা আমার লোয়েস্ট আমার 2 হইতে পারে অথবা হাইয়েস্ট যা যে কোনো কিছু হতে পারে এরপরে কি লুপ থেকে বের হয়ে যাবো না এরপর শেষ না আমার ফর লুপের কাজ শেষ করো তাহলে আমার এখন ফর লুপের কাজ শেষ মানে ফর লুপে আমি চেক আমি কাউন্টের মধ্যে একটা ভ্যালু চেক করলাম যে কতবার বিভাজ্য হচ্ছে এইটাই এরপর আমার ফর লুপের বের হয়ে গেলাম তাহলে নিশ্চয়ই আমার কাউন্টে লাস্টে একটা কিছু ভ্যালু আসছে তাই না তাহলে এখন ওইটা চেক করে দেখা দরকার না আমার যে চেক করে কাউন্টের উপর চেক করে আমি ডিসিশনটা নেব না এখন আচ্ছা ইফ ডলার কাউন্ট কি মানে দুইবার ভাগ হইছে কিনা তাই না কাউন্টের মান শুধু 2 হয় আচ্ছা যদি আমার কাউন্টের মান 2 হয় তাহলে প্রাইম হবে ঠিক আছে তাহলে is prime else equal not prime তাই তো মানে এরকমই তো হওয়ার কথা তাই না এটা কিন্তু while লুপের পেজে করছি পরে কিন্তু আবার বলা যে হ্যাঁ ফর লুপ করছি কিন্তু ফর লুপ খুঁজে পাই না ফর লুপের এসে ঠিক আছে বললাম যে এই কোডটা আমরা while লুপের পেজে করছি পরে দেখা যাবে যে ফর লুপ দিয়ে যেহেতু করছি পরে ফর লুপের পেজে খুঁজে ফর লুপের পেজে খুঁজে হবে না ঠিক আছে আমরা ইনপুট দিছি কত 15 না 15 তো প্রাইম না আচ্ছা 9 দিই 9 প্রাইম না আচ্ছা 11 দিই 11 প্রাইম আচ্ছা সে 77 দেই 77 কি প্রাইম 77 তাহলে নট প্রাইম আচ্ছা 79 কি প্রাইম 79 প্রাইম ঠিক আছে তাহলে এইটা কি একটু বুঝা গেছে আমি আগে যেটা চিন্তা করছিলাম একটু সিম্পল চিন্তা করছিলাম বাট পরে দেখলাম না ওটাতে একটু ঝামেলা আছে আরো ভেঙে অনেকগুলি ইফ এলসে ভাগ করা লাগতো বাট এইটা কি বুঝা গেছে ক্লিয়ার হয়েছে এটা নেম সিরিয়াসলি ক্লিয়ার হয়েছে এটা আমি কি করতেছি ইনপুট নিছি আর আমার কাউন্ট নিছি কাউন্ট কি একটা ফ্ল্যাগ বা একটা জাস্ট মার্কার হিসেবে আমি একটা ভ্যারিয়েবল নিছি যেটা থেকে আমি জাস্ট চেক করতেছি আচ্ছা আমি এটা চেক করে দেখি তো এটা যদি আমি লেস অর ইকুয়াল দিই তাহলে কি কাজ করে ও
স্যার একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন নট প্রাইম, যদি আমি 1 দিই তাহলে কিন্তু ওই কনসেপ্ট আমাকে প্রাইম দেখাবে না। ওই কনসেপ্টে যদি আমি 1 দেই, মানে ইনপুট যদি 1 দেই তাহলে কিন্তু আমার প্রাইম দেখাবে না। এখানে 2 না দিয়ে, এই জায়গায় ইকুয়াল ইকুয়াল না দিয়ে লেস ইকুয়াল দিয়ে, লেস ইকুয়ালটা দিয়ে ইকুয়াল ইকুয়াল 2 দিলে কি আমার এক্স্যাক্টলি সেম 2 টা হইতেছে না? হ্যাঁ, এমনও তো হইতে পারে যে আমার ওইটাতেই ভাগ হইছে, মানে 1 দিয়ে ভাগ হইছে, বা আচ্ছা 1 এর কথা চিন্তা করি, ঠিক আছে 1 কে তাহলে আমি 1 থেকে সরাই দিলাম, আমি 1 থেকেই সরাই দিলাম, আমি 2 থেকে শুরু করি। যদি 2 থেকে শুরু করি তাহলে কি আমার 2 হয়? তাহলে কিন্তু 1 কমে না? বা এরকম কোন সিচুয়েশন আসলো, জাস্ট চিন্তা করেন যে আমার একটা সিচুয়েশন আসলো যে আমি টাইম কমাইতে চাই, আপনার টাইম কমাইছে, আমি 1 দিয়ে ভাগ দিব না, আমি 2 থেকে শুরু করলে যেহেতু আমি 2 থেকে শুরু করতেছি, তাহলে আমি ওখানে নিচে কন্ডিশনে কোনো 1 দিব, ইকুয়াল ইকুয়াল 1, বা আগেরটা যেটা থাকলো এই দিয়ে আমি সেফ সাইডের জন্য, যেহেতু আমি জানি যে আমার হাইয়েস্ট 2 বার যাবে, ঠিক আছে, লেস ইকুয়াল দিয়ে তাহলে একটু ভালো হয়। মানে এটা ডিপেন্ড করে প্রোগ্রামার টু প্রোগ্রামার, লজিক ভ্যারি করে, সো এটা মাস্ট ওইটা থাকতে কোনো কথা নেই। আমি যে ইকুয়াল ইকুয়াল 2 দিতে পারি অথবা লেস ইকুয়াল 2 দিতে পারি, মানে এটা ইচ্ছা, বাট ভুল না হইলে হয়েছে। কেন রুলসটা কি আমার কাউন্টের ভ্যালুটার উপরে জাজ করে না? আমি যদি জানি যে আমার কাউন্টের ভ্যালু 2ই হবে, মানে আমি যেহেতু জানি যে নর্মালি 1 থেকে শুরু করলে, বাট সবগুলো যদি তাহলে আমি জানি যে 2 বারই ভাগ হবে, অ্যাকচুয়ালি 1 থেকেও একবার যাবে আর ওই নাম্বার থেকেও একবার যাবে, তাহলে 2 ছাড়া তো আর হচ্ছে না, এই জন্য ইকুয়াল ইকুয়াল 2। অথবা যদি আমি কখনো দেখতে পাই সেকশন ওয়াইজ না আমার একবারই হয়েছে, 2 নম্বর বার হইতে পারে, যেমন 1 এর বেলা যেমন চেক করলাম, কেউ এরকম চেক দিতেই পারে, মানে লজিক্যালি এই জিনিসটা চেক করার জন্য, তাহলে আমার এটা 2 হচ্ছে না, তখন আমার ইকুয়াল না দিয়ে আমি লেস ইকুয়াল, এটা সিচুয়েশন বুঝে নিই জিনিসটা, ঠিক আছে? তা বুঝেন নাই? আচ্ছা ধরেন আমি কাউন্টটা কেন ইউজ করতেছি, অ্যাকচুয়ালি আমি ওই নাম্বার কাউন্টটা কেন ইউজ করতেছি, কাউন্ট বা ফ্ল্যাগ বলি বা মার্কার বলি, যে কোনো একটা ভ্যারিয়েবল, এটা কেন ইউজ করতেছি? এইটার কারণে বাড়ে না। আচ্ছা আমি এক কাজ করি, আমি কাউন্টই লিখবো না, ঠিক আছে, আমি কাউন্টই লিখবো না। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, তাহলে ডলার, আচ্ছা ফ্ল্যাগ লিখলাম, ঠিক আছে, আমি আরেকবার বলি, ঠিক আছে, আমি একটা নাম্বার দিলাম ইনপুট, এটা আমার চেক করবো ওই নাম্বারটা প্রাইম কি প্রাইম না, আমি জাস্ট চেক করবো, এটা 1 হইতে পারে, 99 হইতে পারে, যে কোনো ডিজিট হইতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা, দশমিক না কিন্তু পূর্ণ সংখ্যা। আচ্ছা আরেকটা ভ্যালু দিলাম ফ্ল্যাগ, ভ্যারিয়েবল নিচ্ছি ফ্ল্যাগ, ঠিক আছে, ফ্ল্যাগ বা মার্কার বা কাউন্ট যে কোনো কিছু আমি এটা দিলাম, ওর ভ্যালু আমি 0 ধরে রাখছি, জাস্ট ধরে রাখছি 0। আচ্ছা এইবার আমি যেটা করব যে প্রাইম কিভাবে আমরা বের করি, আমার ওই নাম্বার যেটাকে ভাগ করব ওইটা যদি আমার ওই সংখ্যা দিয়ে, ধরো আমি 5 নিছি, 5কে যদি 5 দিয়ে বিভাজ্য হয় এবং 1 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওটা প্রাইম, আদারওয়াইজ অন্য কোনো দ্বারা বিভাজ্য হলে ওটা প্রাইম না, তাই না? আচ্ছা তাহলে যেটা করলাম যে আমি একটা লুপ চালালাম যার ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, আর আমি যে নাম্বারটা নিছি সেটা 10 হতে পারে, 99 হতে পারে, বা যেটা হতে পারে হোক না কেন, ওই পর্যন্ত চালাবো, তার মানে লেস ইকুয়ালস টু নিচ্ছি, ঠিক আছে, ওই পর্যন্ত, লেস দিলে কিন্তু ওর থেকে 1 ঘর কমবে, ওই পর্যন্ত যাবে না। আচ্ছা নিলাম, নেওয়ার পরে এক এক করে ভ্যালু বাড়াবো, কারণ প্রতিটা নাম্বার দিয়ে আমাকে ভাগ করে 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 চেক করবো, প্রতিটা নাম্বার থেকে ভাগ করে চেক করবো। আচ্ছা তাহলে এই যে ইফ নিলাম, যদি আমার ওই ইনপুট নেওয়া সংখ্যাটা আমার এই আয়ের ভ্যালু থেকে বিভাজ্য 0 হয়, ঠিক আছে, বিভাজ্য হলো, তাহলে আমার ফ্ল্যাগের ভ্যালু আমি 1 বাড়াবো, যদি ভাগ করা যায় তাহলে আমি 1 বাড়াবো, ঠিক আছে। আচ্ছা তারপর আবার গেল, ঠিক আছে, আয়ের ভ্যালু বাড়লো, বাড়ার পর আবার আসলো, আগে 1 ছিল এবার আয়ের ভ্যালু 2 হলো, 2 দ্বারা যদি বিভাজ্য হয়, যদি এই লুপে ইফে ঢুকে তাহলে আবার ফ্ল্যাগের ভ্যালু 1 বাড়বে, ঠিক আছে, যদি না ঢুকে তাহলে তো ফ্ল্যাগের ভ্যালু বাড়বে না, তাহলে শুধু শুধু উপরে বাইরে বাইরে ঘুরতে থাকবে, ঠিক না? আচ্ছা এখন ঘোরার পর হয় আমার ফ্ল্যাগের ভ্যালু 2 এর, মানে যদি প্রাইম হইতে হয় তাহলে ওইটার ভ্যালু হাইয়েস্ট 2 হইতে পারবে, তাই না? এর চেয়ে বেশি তো হবে না যদি প্রাইম হয়, কারণ ওইটার দ্বারা আর 1 দ্বারা ভাগ করার সাথে আর কোনো কিছু নাই, যদি আর কোনোটা দ্বারা ভাগ হয়, হ্যাঁ ফ্ল্যাগ ইউজ করতে কেন, ফ্ল্যাগটা খালি আমি একটা কাউন্টার হিসেবে, মানে একটা মনে রাখার জন্য হিসাবে, যে ও কয়বার ভাগ হইতেছে এটা গুনে রাখার জন্য আমি,
ওই জিনিসটা কয়বার বিভাজ্য হচ্ছে এটা গুণে রাখার জন্য, আর কিছু না। ফ্ল্যাগের ভ্যালু যদি আমার 2 বা 1-এর এক হয় তাহলে বুঝবো যে ওটা প্রাইম, আর যদি ফ্ল্যাগের ভ্যালু 2 বা 1-এর বেশি হয়, ঠিক আছে, সরি 2 এর বেশি হয়, তাহলে সেটা যত বেশি হোক না কেন প্রাইম না, তাই না? আচ্ছা এই যে এইবার আমি বের হয়ে গেছি, লুপ থেকে বের হয়ে গেছি, লুপ শেষ, লুপ বের হয়ে গেছে, বের হয়ে চেক করলাম যে যদি আমার ফ্ল্যাগের ভ্যালু 2 এর সমান হয়, সরি মানে ফ্ল্যাগের ভ্যালু 2 এর সমান বা 2 এর ছোট হয়, ঠিক আছে, তাহলে ওটা প্রাইম হবে, না হলে এটা প্রাইম হবে না। ক্লিয়ার এটা? এখন কিছুটা বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, এখন এইটা দিয়ে সেম প্রাইমের সিরিজ বের করা যাবে না? এখন না, বাট এটা দেখি প্রাইমের সিরিজ বের করা যাবে না, মানে কিছুটা এগুলো ইউজ করে। কিভাবে জাস্ট চিন্তা করেন তো একটু আমাকে। ওদিকে কিভাবে, ওইভাবে না, নিজে চিন্তা করেন, ভুল হইতেই পারে, জাস্ট চিন্তা করেন। আচ্ছা ফিবোনাকি নাম্বার শুনছেন? ফিবোনাকি সিরিজ, হ্যাঁ কিভাবে হয় এটা? আচ্ছা কিভাবে হয়, এদিকে এদিকে না না শুনতে পান, কিভাবে হয় এটা? ফিবোনাকি সিরিজ কিভাবে হয় আপনি জানেন? আচ্ছা আমি জাস্ট নর্মালি একটা নাম্বার লিখি, এটা 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 একটা সিরিজ থাক, না শুনতে পারে এদিকে, নর্মালি আমার এটার দুইটা ভ্যালু দেওয়া থাকবে, সে প্রথম, হ্যাঁ এটা অ্যাসাইনমেন্ট দিছিল আপনাদের? আচ্ছা হয়তো বা করেনি, খেয়াল করেনি একবার। আচ্ছা ফাইন ফাইন, না হইতে পারে, আমরা এখানে যে শিখবো এটাই, আগে না শুনতে পারি, ডান। আচ্ছা 0 আর 1, সে আমার এটা একটা সিরিজ, সিরিজের প্রথম দুটো সংখ্যা 0 আর 1, ঠিক আছে। এমনি নর্মালি যদি আমার সিরিয়াল নাম্বার হয় তাহলে 0 1 2 3 4 হতে পারে, অথবা 0 2 4 6 8 এরকম যে কোনো একটা সিরিজ হতে পারে। এই সিরিজটা ফিবোনাকি সিরিজ কেন, কারণ এই সিরিজে এটা হচ্ছে যে প্রথম দুইটা নাম্বার আমি নিচ্ছি, ঠিক আছে, থার্ড নাম্বারটা যেটা হবে এই দুটার যোগ হবে, 0 আর 1 যোগ করলে কত হয়? 1। এরপরের নাম্বারটা কি হবে, তার পূর্ববর্তী দুইটা নাম্বারের যোগ হবে, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আচ্ছা এরপরের নাম্বারটা কি হবে, সেম একই, তার প্রিভিয়াস দুটো নাম্বার যোগ হবে, 4 কেন, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এই দুটো যোগ করলে কি হয়? 5। এই দুটা 8, এই দুইটা 8 আর 5 যোগ করলে কত হয়? হ্যাঁ হ্যাঁ 13, ঠিক আছে। এইভাবে ফিবোনাকি সিরিজটা জেনারেট হয়েছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্টটা। বাসায় যেটা করবেন, প্রাইম নাম্বার সিরিজ করে আনার চেষ্টা করবেন, না পারলে নাই সমস্যা নেই, আমি বোঝার চেষ্টা করবো, বাট নিজে ট্রাই করবেন, ডেফিনেটলি নিজে ট্রাই করবেন, ঠিক আছে, মেইন নিজে ট্রাই করবেন এটা। আর এই ফিবোনাকি সিরিজটা বের করা ট্রাই করবেন, ফর লুপ চালায়, ইফ এলস চালায়, বা ইফ এলস লাগলে লাগতে পারে, না লাগলে নাও লাগতে পারে, ঠিক আছে, লুপ চালায় এই দুটো কাজ করবেন। আর একটা লুপ ছিল না আমাদের ফর ইচ, এটা আজকে দেখবো না, ওটা আমরা অ্যারে দেখে তারপরে দেখবো, কারণ ফর ইচটা অ্যাকচুয়ালি অ্যারের জন্য সবচেয়ে সুবিধাপূর্ণ। আগে হয়তো অ্যারে ইউজ করছেন না, অ্যারেতে নর্মাল ফর লুপ চাইলে এই আই সেই আই অনেক কিছু একটু ভেজাল আছে, মানে কিছু না কিছু ঝামেলা হয়, বাট ফর ইচ লুপটা আমার অ্যারের জন্যই বানানো হয়েছে অ্যাকচুয়ালি, আমি খুব স্মুথলি ওটা ইউজ করতে পারবো। আর অ্যারে সম্পর্কে আরো বেশি কিছু জিনিস আমরা এখানে দেখবো, ঠিক আছে। আজকে ক্লাসটা এখানে শেষ।